রাঘবেন্দ্র কুল শিরোমণি ভগবান শ্রী রামচন্দ্রের মাধুর্য রস আস্বাদনে রত হয়েছি, যিনি সর্বকুল অধিনায়ক হয়ে পরাৎপর অখিল ব্রহ্মাণ্ডকে করুণা করতে নিজে মর্যাদা পুরুষোত্তম ভগবান শিরোমণি হয়ে ভ্রাতৃত্ব, পিতৃত্ব, বাৎসল্য, মাধুর্য, সখ্য সর্বরসের পরিপূর্ণ সমন্বয় নিজের এই পরম জীবনের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সৌভাগ্য লাভ করেছি ভগবানের সেই পরম মঙ্গলময় কথা রস আস্বাদনের। আজ সেই কথার তৃতীয় দিবস। আজ একটি পরম মঙ্গলময় তিথি আমাদের এই কথা বাসরের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যার জন্য আমরা পূর্বেই হরিবাসর কীর্তন আদি গাইলাম। আজ হলো হরিবাসর তিথি। পরম মঙ্গলময় জগদীশ্বর শ্রীহরির সর্বতিথির মধ্যে পরম প্রিয় এবং অন্যতম তিথি হলো এই হরিবাসর তিথি, একাদশী ব্রত। আজকের একাদশীর নাম কি? অপরা একাদশী। যেদিনই যেখানে যে কথাই হোক না কেন, এই হরিবাসর তিথি যদি উপস্থিত হয়, কর্তব্য হলো সবার আগে সেই তিথিকে সম্মান দিয়ে সেই তিথির মহিমা কথা আস্বাদন করা। ভগবান শ্রীহরির সেই পরম মঙ্গলময় একাদশী তিথিরই আমরা মহিমা রস অগ্রে আস্বাদন করব। সময় তো 8টা পেরিয়ে গেছে দেখছি। আমার ঘড়ির টাইমটা কি ভুল হয়ে গেছে? কয়টা বাজে? 7টা? 6টা কে বলল? ঘড়ি না ঘোড়া? একাদশীর মহিমা বলতে তো 9টা বেজে যাবে। হে করুণাময়। যাই হোক, আজকে একাদশী, আজকে তো রাত্রি জাগরণ করতে হয়। আচ্ছা, কে কে জাগরণ করবা বলো তো? জাগরণ করলে একজনই 2টা হাত দেখেছে। মাও ভাবছে লজ্জার বিষয়, কেউ তুলছে না, আমি 2টা হাত তুলে দিই একসঙ্গে, তা একটু ভরা ভরা লাগবে। একাদশী ব্রতের হরিভক্তি বিলাসে পূর্ণ নিয়মই হলো নির্জলা পালন আর রাত্রি জাগরণ, তবে ব্রত শ্রেষ্ঠ। নির্জলা তো করা যাবে না, দিনের মধ্যে 8-10 বার তো হয়েই গেছে। না, তোমাদের কথা বলিনি, আমার বললাম, আমারটা বললাম। তো এখন রাত্রি জাগরণটা তো করা যেতেই পারে, তাই না? কেউ মাথাও নড়ায় না, সরায়ও না, বলে বাপ রে, বাড়িতে তো বলে আসিনি, এইভাবে ফাঁসাবে কে জানে। আগে বলছে এটা জানলে পরে আসতামই না, আজকে কালকে আসতাম একবারে। আজকে যে ব্রত একাদশী ব্রত, আজকে যে তিথি একাদশী তিথি, শাস্ত্রে বললেন এর মতন তিথি, এর মতন দিন হরিকথায় আর দ্বিতীয় হতেই পারে না। সর্বশ্রেষ্ঠ তিথি, আর এই সর্বশ্রেষ্ঠ তিথিতে সর্বশ্রেষ্ঠ সঙ্গ সৎসঙ্গ, আর সর্বশ্রেষ্ঠ কথা ভগবানের অপ্রাকৃতময় কথা। সবার যখন পূর্ণ সংযোগ ঘটে গেছে, তাহলে আজকের দিনটা কতটা মহিমান্বিত অনুভব করো। ভগবান শ্রীহরি সবার আগে একাদশী ব্রতের মহিমাকে শিরোধার্য করিয়েছেন। জগতে যত ব্রত আছে, জীবের কাছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। কারণ
যে ব্রত ভগবানের হৃদয় থেকে নিজে প্রকট হয়েছেন জগজ্জীবকে করুণা করার জন্য। যেমন যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন অপরাধী পাপী, শব্দটা একটু চিকন তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে গেছে না, একটু মোটা করে দাও, শুনতে ভালো হয়, কানে ধরছে আওয়াজটা আমারই। যেমন যখন আসুরিক ক্রিয়া বৃদ্ধি পেয়ে জগতে যখন অধর্মের খুবই বৃদ্ধি হয়ে চলছিল, অসুর তো আলাদা করে জন্ম নেয় না, মানুষের মধ্যে যে ভাব, এই যে 6 অসুর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই বৃত্তিগুলো যখন কোনো জীবের মধ্যে অধিক মাত্রায় প্রভাব বিস্তার করে, একটা দুইটা প্রভাব বিস্তার করলে তবুও তাকে আয়ত্তে রাখা যায়, কিন্তু এই 6টার 6টাই যখন প্রভাব বাড়িয়ে দেয় তখন আর তাকে আয়ত্তে রাখা যায় না, তখন সে অসুর স্বভাবাপন্ন হয়ে আসুরিক ক্রিয়াতেই মত্ত হয়ে যায়। আমাদের মানুষের মধ্যে তবুও এখনো হয়তো কারো মধ্যে কোনোটা একটু কম আছে, সেই জন্য এখন আমরা মানুষ না হলে আমরাই এক একটা করে অসুর। যখন ত্রেতা যুগে যখন অপরাধ পাপ তাপ বেড়েছে, ধর্ম কর্ম সেবা পুজো আদি সব জলাঞ্জলিতে চলে গেছে, সমস্ত ঋষি মুনিরা মিলে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে শরণাপন্ন হয়েছেন, হে প্রজাপতি, আপনি সৃষ্টির অধিনায়ক সৃষ্টিকর্তা, আপনি কৃপা করে এই সৃষ্টিকে রক্ষা করুন। প্রজাপতি ব্রহ্মা বলেছেন, হে ঋষিগণ, হে দেবগণ, এই অসুরদেরকে সংবরণ করা বা দমন করার আমারও ক্ষমতা নেই। ভাবো, যিনি সৃষ্টিকর্তা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আজ তিনি বলছে আমার দ্বারা এই অসুরদের সংহার করা সম্ভব নয়। তিনি যদি বলেন সম্ভব নয়, তাহলে আর কে পারবে? ব্রহ্মা বললেন, যিনি আমাকেও সৃষ্টি করেছে সেই জগদীশ্বর অখিল ব্রহ্মাণ্ড অধিনায়ক সাক্ষাৎ শঙ্খ চক্র গদাপদ্মধারী পূর্ণ শ্রীহরি নারায়ণ, আমি আশা রাখি তিনি হয়তো অসুরদের সংহার করতে সচেষ্ট হবেন। তাই সবাই মিলে বললেন তাহলে তার কাছে যেতে হবে। দেবতারা বললেন কোথায় যাওয়া যায়? আচ্ছা, ক্ষীরোদ সাগরে যাব নাকি বৈকুণ্ঠে যাব নাকি গোলকে যাব, কোন জায়গায় গেলে পরে তার দেখা পাওয়া যাবে? কারণ ভগবান তো এক এক সময় এক এক স্থানে থাকেন, আমরা জেনেছি শুনেছি। আমরা ভগবানকে কোথায় পাব? পরাৎপর অখিল ব্রহ্মাণ্ড অধিনায়ক বৈষ্ণব কুলচূড়ামণি মহেশ্বর বললেন, ব্রহ্মা, তাকে খোঁজার জন্য কোনো জায়গায় যাওয়ারই প্রয়োজন নেই, কারণ তিনি অখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সর্বভূতে যিনি নিত্যরত হয়ে আছে, তাকে কোথায় গিয়ে আলাদা করে খুঁজবে? বলেন কই, আমরা তো তাকে দেখতে পাই না। দেখো, দেখতে গেলে পরে তার জন্য আমাদের কিছু নিয়ম বিধি আছে। বললে পরেই তো চোখ খুললেই বললে পরেই চোখের সামনে এসে তো তিনি দাঁড়িয়ে যাবেন না, তার জন্য কিছু বিধি নিয়ম পালন করতে হবে। যেমন এক সময় ওই বীরবলের কাছে আকবর প্রশ্ন করেছিলেন, তোমরা এত ভগবানের পুজো করো, ভগবান কোথায় গো? ভগবানকে তো এই জগতে কোথাও দেখি না। সব থেকে আমাদেরটাই ভালো, কারণ আমাদের ঈশ্বর নিরাকার।
সর্বজগতে নিরাকার তিনি, কোথাও তাকে খুঁজে পাবে না। তোমরা ভগবানের রূপ বানাও, প্রতিমা বানাও, বিগ্রহ বানাও, চিত্রপটে পুজো করো, আচ্ছা তোমাদের ভগবান থাকে কোথায়? কোথায় তার নিবাস? বীরবল বলছেন, মহারাজ আমাদের ভগবানের জন্য তো নির্দিষ্ট কোনো স্থান নেই, তিনি সর্বভূতে রত, সর্বজগতে তিনি নিত্যরত, তিনি অখিল ব্রহ্মাণ্ড অধিনায়ক। এটা আবার কখনো হয় নাকি? সব জায়গায় এরা ভগবান থাকতে পারে? আমাদের ঈশ্বরকে খুঁজতে গেলে আমাদের উপাসনালয়ে গিয়ে তবে আমাদের ঈশ্বরের তোমরা দর্শন বা উপাসনা করতে পারবে। কিন্তু তোমরা এই যে এখানে আমরা রাধা মাধবকে বসিয়ে দিয়েছি, তাহলে বলো তো এখানে তাহলে ভগবান আছে? কিন্তু অন্য ধর্মে কিন্তু যেখানে সেখানে তারা বসায় না, তাদের যেটা উপাসনালয় সেখানেই তারা উপাসনা করে। বীরবল বলছেন, মহারাজ সেটা যার যার যেমন ভাব সে তেমন তেমন ভাবে ভক্তি পথে অগ্রসর হয়। আমাদের ভগবান তো সর্বত্র বিরাজিত, কারণ ভগবানের নামের পঞ্চভৌতিক তত্ত্বে যখন এই জগৎটা সৃষ্টি হয়েছে, ভাই সাউন্ডটা ঠিক করো, আমারই তো ঝ্যান ঝ্যান বিরক্ত লাগছে আওয়াজটা শুনতে, যারা শুনছে তাদের তো আরো হবে, ওরা তো বক্সের সামনে বসে আছে। সেই জগদীশ্বর ভগবান তিনি সর্বব্রহ্মাণ্ডের মধ্যে নিত্যরত হয়ে আছেন। মিক্সচার মেশিনটা নিয়ে নাছেন, আমার কাছে দিয়ে যাও। আজকে এরকম কেন হচ্ছে? সাউন্ডটা চার চার হয়ে গেছে, সাউন্ডটা চার চার হয়ে গেছে না, কানে ধরছে না, কথা একটাও বোঝা যাচ্ছে না। একটু অধিকও হয়ে গেছে বেশি, গানের সময় ঠিক আছে, কীর্তনের সময় অনেকটা বেশি। দেখো দেখো কি করতে হবে। এখন আকবর তো রাজা, সে কেন বীরবলের কথায় সম্মতি জানাবে? সে পরিষ্কার বলে দিল, ও সব তোমার কথা আমি মানি না, দরকার হলে প্রমাণ করে দেখাও। প্রমাণ করে দেখাতে হবে? আচ্ছা ঠিক আছে মহারাজ, যেদিন সুযোগ পাবো সেই দিন প্রমাণ করে তোমাকে দেখিয়ে দেব। সুযোগ পেলেন একদিন, এক গ্লাস দুগ্ধ নিয়ে এসেছেন, এসে আঙুল দিয়ে শুধু দুগ্ধ এইভাবে তুলছে। মহারাজের সামনে রাজসভায় বসে চেয়ার থেকে গ্লাসের মধ্যে থেকে আঙুল দিয়ে দুধ নিয়ে দেখছে, বারবার তুলছে আর দেখছে। মহারাজ সভাকার্য করে যাচ্ছে আর সারাদিন বীরবলের ওই দশা দেখে মহারাজ আকবর বললেন, বীরবলের মনে হয় মাথাটা গেছে গো, এই দুধের মধ্যে থেকে শুধু আঙুল ঢোকায় আর বের করে, ঢোকায় আর বের করে, আর আঙুলটা দেখে কেন? ওর মধ্যে কি আছে? কি ঢুকেছে? কি খুঁজছো তুমি? বীরবলকে জিজ্ঞাসা করলেন। বীরবল বললেন, মহারাজ আসলে কি বলুন তো, আমি না এই দুগ্ধের মধ্যে থেকে ঘি বের করছি। বলে দুগ্ধের মধ্যে থেকে ঘি? এইভাবে? বলে কেন, দুগ্ধের মধ্যে ঘি থাকে না? ঘি তো দুধের থেকেই বেরোয়। বলে হ্যাঁ সেটা সত্য, তা আমি ওটাই করছি। বলে না মজা, তাই বলে দুধের মধ্যে আঙুল দিয়ে ঘি বেরোবে? আরে বীরবল তুমি খুব বোকা, জানো না দুগ্ধের মধ্যে থেকে ঘি বের করতে গেলে কিছু কিছু তার পদ্ধতি আছে। দুধকে অগ্নিতে তাপ দিতে হবে, তার উপরে সর পড়বে, সেটাকে জমা করে তাকে বেটে তার মধ্যে কিছু দিয়ে সেটাকে আবার তাপ দিয়ে তার মধ্যে থেকে ঘিকে বেরোলে প্রথমে তো মাখন বেরোবে, তারপরে সেখান থেকে ঘি হবে। এইভাবে আঙুল দিয়ে ঘি বের করা সম্ভব নয়, এর জন্য কিছু পদ্ধতি আছে। বলে কেন, দুধের মধ্যে, এই দুধে কি ঘি নেই? বলে দুধের মধ্যেই তো ঘি আছে, কিন্তু বের করতে গেলে পরে কিছু পদ্ধতি মানতে হবে। বীরবল বলছে এটাই তো কথা, আমার ভগবানও সর্বজগতে আছে, কিন্তু তাকে, তার দর্শন পেতে গেলে, তার করুণা পেতে গেলে আমাদেরকেও কয়েকটি নিয়মের মধ্যে চলতে হয়। ভক্তের হৃদয়ের ভক্তি, প্রেম, শ্রদ্ধা, অনন্য বিশ্বাস,
আর সর্বাত্মক আকুল ভাগে ভগবানকে ডাকা। তাহলেই এই জগতে সর্বভূতেরিত সেই ভগবান নিজে প্রকট হয়ে দর্শন দেন। অখিল ব্রহ্মাণ্ড অধিনায়ক ভগবান শ্রীহরির এমনই করুণা। থাক, আর দিও না গো, ওটা থাক। আপনি ধান ভাঙা মিলের মতন আওয়াজ হচ্ছে, থাক। হ্যাঁ, না থাক, খুব আওয়াজ। ধান ভাঙা মিল চালালে যেমন আওয়াজ হবে এরকম আওয়াজ হচ্ছে। এই যে একাদশী ব্রত, ভগবান শ্রীহরি করুণা করে এই ব্রতকে এই জগতের সর্বব্রত শিরোমণি করে নিজের হৃদয় অংশ থেকে জগতে প্রকট করিয়ে দিলেন যে এই ব্রতের থেকে উত্তমা ব্রত আর অন্য যুগে নেই। যখন এইরূপ দেবাসুর সংগ্রাম, মহেশ্বর তাই বললেন, শুনুন, ভগবানকে আলাদা করে কোথাও খুঁজতে হয় না, তিনি সর্বত্র আছে, শুধু ডাকো। তোমার ডাকার যদি ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, আর অনন্য বিশ্বাস থাকে, ভগবান সেখানে নিজের থেকেই চলে আসে। দেবতারা মিলে প্রার্থনা করলেন, অখিল ব্রহ্মাণ্ড অধিনায়ক ঊর্ধ্ব গগনে নিজের স্বরূপকে প্রকাশ করে প্রকট হলেন। ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা বলো কি প্রয়োজন? ব্রহ্মা বলছেন, হে দয়াময়, এই কলিযুগের জীব পাপাচারে লিপ্ত হয়ে গেছে, পাপ তাপ অপরাধে নিত্যযুক্ত হয়ে এরা সত্যভ্রষ্ট হয়ে রয়েছে। হে দয়াময়, এখন এই অসুর জাতিদেরকে, অসুরদেরকে দমন করার ক্ষমতা আমার মধ্যে পর্যন্ত নেই, এবার যদি আপনি করুণা করে আসেন। ভগবান বললেন, বেশ, কলিযুগে আমার অংশ স্বরূপ রূপে, ক্ষমা করবেন, ত্রেতা যুগে আমার অংশ স্বরূপ রূপে আমি অবতীর্ণ হব যুগাবতার পুরুষোত্তম রূপে। সব ঋষিমুনিরা প্রার্থনা করছিল, এদিকে ঊর্ধ্ব গগনে ভগবানকে দেখে মহর্ষি কশ্যপ আর তার পত্নী অদিতি, এদের মনে বাসনা হলো, ইস, কি করুণাময় ভগবান, যদি এমন একটা আমাদের সন্তান হতো যে সর্বযুগকে উদ্ধার করবে। স্তব করছে, প্রার্থনা করছে। ভগবান বললেন, তোমরা আবার কি চাও? কশ্যপ মুনি বলছে, তোমার মতন একটা পুত্র চাই। কশ্যপ মুনিকে বলছেন, তুমি জানো না আমার মতন জগতে দ্বিতীয় কেউ নেই, আমি একা অদ্বিতীয়। কশ্যপ বললেন, তাহলে তোমাকেই চাই। বেশ, আগত ত্রেতা যুগে আমি তোমারই ঘরে যুগাবতার যুগপুরুষ রূপে আসব। তিনি হয়ে এলেন স্বয়ং দশরথ। দশরথ কেন নাম হয়েছে জানো? কারণ তিনি 10 রথ থেকে আসা বাণকে একা দমন করতে পারেন। 10 রথীর সঙ্গে এক রথী নিজে যুদ্ধে পারদর্শী। যখন দেবাসুরের সংগ্রাম হয়েছিল, তখন এই মহারাজ দশরথ গিয়ে অসুরদের 10 রথের যত বাণ তিনি একা তার নিজের রথ থেকে সংহার করেছিল, তাদেরকে দমন করেছিল। তাই সবাই তার নাম দিয়েছিলেন দশরথ। তিনি হলেন ভগবানের পিতা। এইটুকুতেই কি নামের সার্থকতা? না, 10 রথ, 10টি রথ চালনায় আমাদেরকে ভগবান এখানে ইঙ্গিত দিলেন। আমাদের মধ্যে 10টি চালক, ধারক এবং বাহক রয়েছে, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের প্রতি যিনি প্রভুত্ব স্থাপন করে রাজত্ব করতে পারেন তিনি দশরথ, আর তার ঘরে গিয়ে ভগবান জন্ম নেয়।
আমরা তো ইন্দ্রিয় কামনা পরায়ণ, জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণদ্বার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এটা তো আমরা জানি। ইন্দ্রিয় বাসনা কামনায় যদি রতচিত্ত থাকে, ভগবানকে জানাও যায় না, পাওয়া তো দূরের কথা। ভক্তিতে ভজনে সবার আগে প্রয়োজন হলো ইন্দ্রিয় দমন। সব দিক থেকে ইন্দ্রিয়কে দমন করতে হবে, 10 ইন্দ্রিয়কে দমন করতে হবে। আর দমন করে 10 ইন্দ্রিয়কেই কৃষ্ণ সেবার অভিমুখে গমন করাতে হবে, তবে দেহটা সার্থক হবে। আমাদের ইন্দ্রিয়, এই চোখ শুধু খারাপ বিষয় দেখতে চায়, তাকে দমন করে ভগবত রূপ দর্শনে আগ্রহী শ্রদ্ধাশীল করে নিয়ে যেতে হবে। কান আন কথা শুনতে খুব ভালোবাসে, আজকে আমারই দশা জানো। এক জায়গাতে একটা ছোট মোটো একটা ঝগড়া, ছোট মোটো না ভালো ধরনের লেগেছে। আমি থেকে ঘর থেকে ঠেলে বেরিয়ে গেছি শোনার জন্য, মাথায় নেই কিছু। তারপরে দাঁড়িয়ে শুনছি গন্ডগোল চেঁচামেচি হচ্ছে, হঠাৎ করে স্মরণ হলো, হায় রে প্রতিদিন আর আমি ঝগড়া শুনতে আসছি, ছি ছি ছি। দৌড়ে ঘরে চলে গেলাম, ফেরোচ্ছি। কারণ এগুলো ভগবান চেষ্টা করে আমাদের মনকে অন্যদিকে নিয়ে যেতে। এমন কিছু করবে ভগবান যে চিত্তটাকে বিভ্রান্ত করে দেবে, কিন্তু তার মধ্যেও যারা সর্ব ইন্দ্রিয়কে ভগবানের উদ্দেশ্যে রাখে, সেই হলো দশরথ, আর তার পুত্রই হবে ভগবান রাম। রামের মতন পুত্র তো সবাই চায়, শ্রেষ্ঠ পুত্র, কিন্তু তার জন্য যে নিজেকে এইরূপ সংযমী হতে হবে, এটা কয়জন ভাবে? তবে যে দশরথী হতে হবে, এটা কয়জন চেষ্টা করে? আমি আমার কালটাকে দেখব না, কিন্তু আমি আশা করব আমার পুত্রটা রাম হোক। এটা তো হবে না। তুমিও ছোটবেলায় লোকের গাছের পেয়ারা চুরি করে খেয়েছো, আর এখন তোমার ছেলে দুষ্টুমি করছে বলে এখন এই রূপ তো হয় না। যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে, এটাই জগতের নিয়ম। একদিন একটা শেঠের সঙ্গে একটা গোয়ালার ঝগড়া লেগেছে জানো। শেঠ আর গোয়ালার ঝগড়া। ওই শেঠ কি করে জানো, গোয়ালার থেকে রোজ দুধ কেনে 2 লিটার করে। তো 2 লিটার করে রোজ দুধ কেনে। সেটার সন্দেহ হয় এই গোয়ালা বেটা মনে হয় দুধ কম দেয় নাকি। তাই একদিন নিজের ওই দুধ মাপার যন্ত্র, নিজে থেকে একটা দুধ মাপার যন্ত্র নিয়ে তার ঘরে চলে গেছে দুধ নিতে। গোয়ালা তার মতন করে দুধ মেপে 2 লিটার দুধ দিয়ে দিয়েছে। শেঠ মেপে দেখছে 1.25 লিটার দুধ, মানে 2 লিটারের থেকে কম। শেঠ তো রেগে ফায়ার, বেটা তুমি এতদিন থেকে আমাকে ঠকাতে, আজ থেকে যতদিন পর্যন্ত নিয়েছি তোমার সব হিসেব আমার বুঝে নেব। আমি এখনই রাজার কাছে চলে যাব। রাজার দরবারে চলে গেলেন নালিশ নিয়ে। মহারাজ দেখুন, এই গোয়ালা বেটা আমাকে কতদিন ধরে ঠকাচ্ছে। গোয়ালাকে তলব করলেন, এসো। গোয়ালা বললেন, তুমি এই শেঠকে ঠকিয়েছ? বললেন, না মহারাজ, আমি শেঠকে বিন্দু মাত্র ঠকাইনি। তবে শেঠ যে বলছে তুমি তাকে ঠকিয়েছ। বললেন, তা আমি বলতে পারবো না। বলে, এই শেঠ কি তোমার থেকে 2 লিটার দুধ নেয়? বলে, হ্যাঁ 2 লিটার দুধ নেয়। তো বললেন, সেই 2 লিটার দুধ কিন্তু মেপে শেঠ দেখেছে কম হয়েছে, এর জন্য তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। এতদিন ধরে তুমি ওই দুধ পাও, এতদিন ধরে তুমি কম দিয়েছে, এই শাস্তি তো তোমাকে পেতে হবে। গোয়ালা বলছে, আমি গরিব মানুষ মহারাজ, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই, তুমি দুধ কম দিয়েছ। বলে, আমি কোনো কম দিইনি মহারাজ, আমিও তো ওই মাসে 2 লিটার করে তেল কিনি শেঠের কাছ থেকে। শেঠ যে পাত্রে আমাকে ভরিয়ে দেয়, আমিও ওই পাত্র ভরিয়ে রোজ দুধ দিই। বলুন আমি কোথায় কম দিলাম? যদি আমি কম দিয়ে থাকি তাহলে শেঠের হিসাবটা কে করবে? সেটাও আমাকে কম দিয়েছে।
আমি গরিব মানুষ, আমার মাপার পাত্র নেই। সেটের কাছে গেছিলাম, সেট 2 লিটার বলে যতটা ভরিয়ে দিয়েছে, আমিও ততটা ভরে ভরেই এ যাবৎ দিয়ে গেছি। অর্থাৎ আমি যদি কাউকে ঠকাই, তাহলে ভেবে রেখো না যে কেউ জানবেও না, আর আমি খুব চালাক, আমাকে কেউ ঠকাতেও পারবে না। ঠকালে ঠকতে হয়, এটাই জগতের নিয়ম। এই জন্য সবার আগে চরিত্রবান হও। আরে সব গুণ ভক্তি তো নিজের থেকে চলে আসবে তোমার মধ্যে, বাকি গুণগুলো তো নিজে থেকে সৃষ্টি হয়ে যাবে যদি কেউ এই 10 ইন্দ্রিয়কে প্রথমে সংযম করে। এটা হলো এই শাস্ত্রের অভিধানের একমাত্র মূল নিয়ম। কলিযুগ ঈশ্বর ভগবান শ্রীহরি, দেখো আজ দশরথের ঘরে ভগবান এলেন, যদিও বা প্রথম জীবনে তার পুত্র ছিল না। গুরুদেব বশিষ্ঠের কাছে প্রার্থনা করেছিলেন, গুরুদেব সব ভালো, খুব সুখের সংসার। সেই অদিতির অংশেই কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা 3 পত্নীকে নিয়ে সুখেই ঘর করছিল, কিন্তু দুঃখ হলো কোনো সন্তান নেই। আর আমরা কি চাই? সন্তানই পরম সুখ। কিন্তু সন্তানই পরম সুখ এই কথাটা কিন্তু সত্য নয়। যদি ভাগ্যে না থাকে সুখ, 10টা সন্তানের বাপ মায়েরও অন্ন জোটে না। আর যদি সুখ থাকে, যার সন্তানও নেই, গোটা জগৎ তার ভরণ পোষণ করে দিচ্ছে। দশরথের পুত্র চাই, গুরু বশিষ্ঠের কাছে প্রার্থনা করলেন। বশিষ্ঠের নির্দেশে মহামুনি শৃঙ্গী পুত্রেষ্টি যজ্ঞ করলেন। যজ্ঞে স্বয়ং অগ্নিদেব প্রকট হয়ে ক্ষীরের পাত্র নিয়ে চলে এলেন। ওই ক্ষীরটাকে বশিষ্ঠ ঋষি নির্দেশ দিলেন, অর্ধেক অর্ধেক করো। এক অর্ধেক অংশ কৌশল্যাকে আর এক অর্ধেক অংশ কৈকেয়ীকে দেওয়া হলো। তারা আবার তাদের থেকে অর্ধেক অর্ধেক অংশ নিয়ে সুমিত্রাকে দিলেন। কৌশল্যার অংশে সাক্ষাৎ রাঘবেন্দ্র কুল শিরোমণি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্ম হলো। কৈকেয়ীর সেই অংশে সৃষ্টি হলেন স্বয়ং ভরত। আর 2 অংশে, যে অংশটা কৌশল্যা ওই ক্ষীরের ভাগটা দিয়েছিল, তার থেকে সুমিত্রার গর্ভ থেকে জন্ম নিলেন লক্ষণ, আর কৈকেয়ীর অংশ থেকে জন্ম নিলেন শত্রুঘ্ন। এই যে যুগাবতার হয়ে ভগবান মর্যাদা পুরুষোত্তম যুগে প্রকট হলেন যুগকে রক্ষা করার জন্য, কলিযুগে আমাদের মতন জীবদেরকে উদ্ধার করার জন্য যুগাবতার পরম পুরুষোত্তম গৌর সুন্দর এই হরিবাসর ব্রতের সৃষ্টি করলেন। কখন? আমাদেরকে বুঝতে হবে, একাদশী ব্রত সবাইকে করতেই হবে। আমাদের এখানে বলার জায়গা নেই যে একাদশী ব্রত করলে ভালো না, এই শব্দটা শাস্ত্রে দেওয়া নেই। শাস্ত্রে আবশ্যিক শর্ত মনুষ্য দেহের একাদশী ব্রত পালন করতেই হবে। ব্রত পালনের অনেক পুণ্য স্বীকৃতি আছে, যেমন শাস্ত্রীয়ভাবে আছে, তেমন শুধু শাস্ত্রীয়ভাবে নেই, শারীরিকভাবেও আছে। শুধু শারীরিকভাবে নেই, রাজনৈতিকভাবেও আছে, সামাজিকভাবেও আছে। সর্বদিক থেকে এই ব্রতের কিন্তু ক্রিয়া আছে। এই যে দেশে কিন্তু একটু একটু টান পড়ছে, শুনেছ নিশ্চয়, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী সব কিছুতে একটু করে টান দিতে বলছে। দেশের অর্থনীতিকে সচ্ছল রাখার জন্য একটু টান রাখছে সব কিছু থেকে। যানবাহন আভাজন শখ বিলাসিতা একটু করে কম করে করো, কেন? বৈদেশিক দিক থেকে দেশকে রক্ষা করতে হবে। ভগবান শ্রী রামচন্দ্রের পরম আদর্শ নিয়ম নীতি রাঘবেন্দ্র কুল শিরোমণি ভগবান নিজে প্রকট হয়ে
সমস্ত কুল অধিনায়ককে নীতি কি ছিল? তার এক নীতি ছিল শাসনে। মহিমা ফল কি জানো? ভগবান শালোকে যাওয়ার সময়, তার নিত্যলোকে যাওয়ার সময় পুরো অযোধ্যাবাসীকে নিয়ে চলে গেছিলেন। একটাও ছিল না, পুতুল করা ছিল সব। সবাই দেখছে আছে, কিন্তু কেউ নেই। সকলের পরমাত্মাগুলো ভগবানের সময় শালক্য ধাম চলে যায়। তো তখন এবার কলিযুগেও প্রাদুর্ভাব পূর্বে এক অসুরের অত্যাচার বেড়েছিল। নাম ছিল মূর। মূর নামে একজন দানব। এত সৎ, দুরাচারী আর বলশালী ছিল, কোনো দেবতাই তার সঙ্গে পারছিল না, এমনকি ব্রহ্মা ইন্দ্র পর্যন্ত না। সবাই খুব চিন্তিত হলেন, কি করে জয়লাভ করা যাবে। সবাই মিলে ভগবান শ্রীহরির কাছে শরণাপন্ন হলেন। ভগবান শ্রীহরি নিজে এলেন, কিন্তু দুঃখের বিষয় সে এতটা বলশালী, তার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীহরি পর্যন্ত যুদ্ধ করে জয়লাভ করতে পারছেন না। অনেক দিন পর্যন্ত যুদ্ধ করলেন। শেষে গিয়ে বদ্রীবিশালে এক গুফার মধ্যে তিনি বিশ্রাম করার জন্য গেলেন। কিন্তু অসুর জাতি মাত্রই শট, কপট, ছলিয়সী। সে ওই গুফার মধ্যে শয়নরত অবস্থায় ভগবানকে মারার জন্য অস্ত্র ধারণ করলেন। ভগবান ঘুমিয়ে আছেন, কিন্তু সেই সময় ভগবানের হৃদয় অংশ থেকে এক দিব্য জ্যোতির্ময় দেবী মূর্তি প্রকট হয়ে গেল। আর সেই দেবীর তেজ উজ্জ্বল, এত প্রভাব, ওই তেজে ভস্মীভূত হয়ে গেল সেই দানব, যার সঙ্গে এতক্ষণ ভগবান পর্যন্ত যুদ্ধ করতে পারে না, জয়লাভ করতে পারেনি। তাকে ভাবতে একটা দেবী, একটা নারী, সে হারিয়ে ফেলল। তাহলে কি ভগবানের থেকেও তার শক্তি বেশি? কি গো, ভগবানের থেকে কারো শক্তি বেশি হতে পারে? হয়। ভগবানের থেকেও শক্তি বেশি হলো ভগবানের ভক্তির। যে ভক্তিতে ভগবান বাধা পড়ে যায়, ঋণী হয়ে যায়, ওই ভক্তি অংশের হৃদয় থেকে সেই দেবীর সৃষ্টি হয়েছে। ভগবান নিদ্রাভঙ্গ হওয়ায় চোখ খুলে দেখছেন মহাশূন্যে সেই দেবী করজোড় মুদ্রায় ভগবানের স্তব করছেন। সম্মুখে সেই মূর নামক দানব পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান জিজ্ঞাসা করলেন, কে তুমি দেবী? সেই দেবী বললেন, প্রভু, আমি আপনার হৃদয় অংশে থেকে সৃষ্টি হয়েছি। ভগবানের হৃদয়ের ভক্তি আজ দেবী মূর্তি রূপে প্রকটিত হয়েছে। ভগবানের ভক্তি, আমাদের ভক্তি কিন্তু না। তোমার নাম? প্রভু, সদ্য জন্ম নিয়েছে, আমার তো কোনো নাম নেই। সেটা ছিল অগ্রহায়ণ মাস, কৃষ্ণপক্ষ। সেই দিনের তিথি ছিল একাদশী। ভগবান সেই দেবীর নাম রেখে দিলেন একাদশী দেবী। নাম সেই দিন জন্ম বলে নাম হলো উৎপন্না একাদশী। 12 মাসের যে 24টি একাদশী রয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম, আলাদা আলাদা মহিমা শাস্ত্রে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্যৎ উত্তর পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে এই মহিমাগুলো সুন্দরভাবে ভগবান নিজ মুখ নিঃসৃত করে জগজ্জীবকে জানিয়েছে। সেই দিন জন্ম হলো ওই অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে, তাই সেই দিনের একাদশীর নামটাই রাখলেন উৎপন্না একাদশী। আজকে উৎপত্তি, তো তাই উৎপন্না একাদশী। এরপরে বলে প্রত্যেক ব্রতে ব্রতে তোমার ভিন্ন ভিন্ন নাম হবে। যেমন আজকের নাম অপরা একাদশী, আজকেরটা মহামহিমান্বিত ব্রত। যতগুলো ব্রত আছে এর মধ্যে পরম মঙ্গলময় ব্রত যতগুলো একাদশী আছে, আজকের মহিমাকে তো ভগবান আরো 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 অধিক করে দিয়েছে। আজকে পাঠ প্রসঙ্গ শেষে একটা পর্ব আছে সবার জন্য, বুঝলে? আজকে সবাইকে দিয়ে 1000 গোদান করানো হবে। কে কে করবে গোদান? 1000 গোদান।
এই দুটাই মানুষ। আরে গরু আমি দেব, শুধু দান করবা। কে কে করবা? সবাই করবে? কেউ এখন বলেন দান করে কি লাভ, বাড়িতে নিয়ে গিয়ে পুষবো নাকি, বা বিক্রি করে দিলে টাকা পাওয়া যাবে না। আজকের ব্রতের মহিমা হলো, আজকে শুধু ব্রত কথা শ্রবণ করলে 1000 গোদানের সমান পুণ্য ফল অর্জন হবে। ভাবা যায়? ব্রতও করিনি, কিছুই করিনি, শুধু ব্রত কথা শ্রবণ করলে 1000 গোদান হবে। তাই বললাম আজকে পাঠ শেষে 1000 গোদানের পুণ্য সঞ্চয় মাথায় করে নিয়ে বাড়িতে যেতে পারবে। জীবনে কি পুণ্য করলে জানি না, কিন্তু আজকে একটা জিনিস দিতে পারবো, এই গোদানেরটা দিতে পারবো, যদি তুমি মন দিয়ে শোনো। আর অন্যদিকে তাকালে পরে গরু বেরিয়ে চলে যাবে, দান করার হবে না, সামলাতে তো হবে। তাই প্রেম ভরে, ভক্তি ভরে তার মহিমা কথা আস্বাদন করতে হবে। ভগবান নাম দিয়ে দিলেন তার একাদশী ব্রত। তুমি হলে একাদশী ব্রত। এই 12 মাসে এই 24 একাদশীর মহামহিমাও প্রকাশ করিয়ে দিলে। বলো দেবী তুমি কি চাও? কেন তোমাকে আমি দেবী মর্যাদায় প্রতিষ্ঠিত করলাম, অর্থাৎ এখন থেকে তোমারও পুজো হবে। যেহেতু তুমি জগৎকে অসুরের হাত থেকে বাঁচালে, প্রত্যেক দেবদেবীর হয়তো বছরে একবার পুজো হয়, কিন্তু তোমার পুজো 15 দিন পর পর হবে। দেবী বললেন দয়াময় আমি কোনো পূজাই চাই না, আমি চাই সবাই আমার আরাধ্যকে পূজা করুক। প্রভু বরদান দিতে গেলে এই বরদান দিন, আমার এই পুজোর দিন যে আপনি একাদশী ব্রত তিথি ঠিক করে দিলেন, এই দিন করে যারা আমার আরাধ্য, অর্থাৎ আপনাকে ভগবান প্রাণ গোবিন্দ মধুসূদনকে যারা পূজন অর্চন করবে, আমি যেন তাদেরকে প্রাণ ভরে প্রেম ভক্তি দান করতে পারি। আমি হৃদয় ভরে যেন তাদের হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার করতে পারি, এইটুকু কৃপা করো। আমি পুজো নিতে চাই না দয়াময়, আমি চাই আমার দিনে তোমার পূজা হোক, আমি দেখে ধন্য হব। তাই দেবীর আবির্ভাবের এই তিথি করে জগতে শুরু হয়ে গেল ভগবানের অধিক অধিক পূজা। ভগবান বললেন বেশ দেবী, যারা এই একাদশী ব্রতের দিনে আমার নাম কথা গুণ মহিমা মাধুর্য সৎসঙ্গ হরিনাম সংকীর্তন যত করতে পারবে, সে তত ধন্যাতি ধন্য হবে। দেবী বললেন আমি তাকে তত তত প্রেম ভক্তি দান করব উজাড় করে। কৃপা করলেন ভগবান। কিন্তু কৃপা করার পরেও না, একাদশী ব্রতটা আমাদের জগতে অতটা প্রচলন হয়েছিল না, বা এখনো অনেকটা বন্ধন দশায়। প্রত্যেক সনাতনীকে, হিন্দু জাতির প্রত্যেকটা জীবকেই একাদশী ব্রত পালন করতেই হবে, এটা বিধি। এখন আমি বলতে চাই না এখানে যে কারা কারা করেছো হাত তোলো, কারণ যারা করনি তাদেরকে আমি অসম্মান করতে চাই না। তাদেরকে শ্রদ্ধা আগ্রহ রাখি যে এর পরের একাদশী থেকেই যেন তাদেরও একাদশী শুরু হয়ে যায়। এর জন্য দিন দেখতে হয় না। অনেকে বলে একাদশী কবে থেকে শুরু করব, কোন একাদশীটা থেকে শুরু করতে হয়, অনেকে আমাদেরকে প্রশ্ন করে। কেউ বলছে উৎপন্না একাদশী সৃষ্টি হয়েছিল তাই সেখান থেকে করব, নাকি উত্থান থেকে করব, কোনটা থেকে শুরু করব বুঝতে পারছি না, না নির্জলা থেকে শুরু করব, না ওই রকম কোনো অভিমত নেই। যখন তোমার এই ব্রতের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ব্রত পালনের জন্য তুমি তোমার মনকে স্থির করে নিয়েছো, সামনে যেটা আছে সেখান থেকে শুরু করো। আরে ওই উত্থান পর্যন্ত বাঁচবো কিনা তারই তো ঠিক নেই। একাদশীতে পঞ্চশস্য গ্রহণ অন্ন গ্রহণ ও মহাপাপ, তাহলে কি ততদিন অবধি জেনে শুনে পাপ করে যাবে? তা তো হয় না। সেই জন্য যখনই জ্ঞানটা হবে পরের একাদশী থেকে ব্রত কর, এটাই নিয়ম। একটু বাঁধন হয়ে পড়েছিল যে জগতে এই ব্রতটা প্রচার হলো না ভালো করে। একদিন ভগবান শ্রীহরি দ্বাদশ মহাজনের একজন যম তার ঘরে গেছেন আতিথেয়তা গ্রহণ করতে। যম তো পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের অন্যতম, যারা বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা।
যম নিজের সিংহাসনে উত্তম আসন বিছিয়ে তার রাজ সিংহাসনে উপযুক্ত আসনের উপরে ভগবানকে নিয়ে গিয়ে বসিয়েছেন। পাদ্য অর্ঘ্য গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে সুন্দর করে ভগবানের পূজাও শুরু করে দিয়েছে। ভগবান যমের হাতে পুজো গ্রহণ করছেন। এদিকে হঠাৎ করে ভগবান শ্রীহরি সিংহাসনে বসে থাকতে থাকতেই কোথায় থেকে যেন একটা ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছে, বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেল, আহ আর পারছি না। এতটা ভয়ঙ্কর সে চিৎকার আর আর্তনাদ ছিল, ভগবান পূজা গ্রহণ করতে করতেই উঠে দাঁড়িয়ে পড়েছেন। ভগবান বলছে, যম, এ ভয়ঙ্কর আর্তনাদ কে করছে? এত ভয়ঙ্কর চিৎকার, মনে হচ্ছে জীব কষ্টে তড়পাচ্ছে গো। যম বললেন, দয়াময়, এই আর্তনাদ হলো যারা নরকে গিয়ে গিয়ে পড়েছে, জীব পাপ তাপ অপরাধ করে, তাদের আর্তনাদ। যম এত ভয়ঙ্কর চিৎকার করছে, তাহলে তো তাদের খুব অসহ্য কষ্ট হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছে প্রভু, যে যেমন কর্ম করেছে এই নরকে তাদের জন্য তেমন তেমন শাস্তি ভোগ রয়েছে। এত চিৎকার করছে বলে, ওই তো করেছে জীব, জিভার লালসায় রক্তপিত্ত চর্বচস্য ভোগ করেছে, কুম্ভিপাক নরকে গিয়ে গিয়ে উত্তপ্ত তৈল ভাণ্ডের মধ্যে গিয়ে পড়ছে। ভাগবতের পঞ্চম স্কন্ধের অন্তিম অধ্যায়ের মধ্যে পরিষ্কার নরকের বর্ণনাটা দেওয়া রয়েছে। আমরা যে যেমন পাপ করব তেমন তেমন ফল ভোগ করতে হবে। কেউ ক্ষমা পাবো না। কি ভেবেছে আমি যদি বেশাসনে বসেও আমার দ্বারাও যদি অপরাধ হয়, এই জগতে অপরাধ কাউকে ক্ষমা করার যোগ্য নয়, শাস্তি তো পেতেই হবে। যে যত বড় কুলাধিপতি হোক, ধনশালী হোক, বলশালী হোক আর বৃত্তশালী হোক না কেন, পাপের শাস্তির ভাগটা সকলের জন্য সমান। যমের কথা শুনে ভগবান শ্রীহরি বললেন, যম, যে আর্তনাদ শুনে আমার হৃদয়টা ব্যথিত হয়ে কেঁপে উঠল, তাহলে যে আর্তনাদ করছে না জানি তার কত ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। যম বলছে, তা তো হচ্ছে প্রভু, কারণ এইরূপী শাস্তির ব্যবস্থা করা আছে সেখানে। হা ভগবান, এদের কি কোনো উপায় নেই উদ্ধারের? যম যম বললেন, কোনো উপায় নেই। কিন্তু প্রভু, আপনি এদের জন্য দুঃখ কেন করছেন? এরা মহাপাপী। ভগবান বললেন, যম মহাপাপী হোক, কিন্তু আমি জগৎ পিতা, এরা তো আমারই সন্তান। হয়তো অপরাধ করছে, দোষ করছে, কিন্তু তাই বলে এদেরকে এইভাবে কষ্ট দেখতে তো, সন্তান হাজার অপরাধ করুক, কিন্তু বাবা মা কখনো সন্তানকে কষ্ট দেখতে পারে না। সে তো আমারই সন্তান। সন্তান হাজার ভুল করুক, তবু সন্তানের কষ্ট হলে সব থেকে বেশি কষ্ট কে পায়? বাবা মা পায় না? আপনারা তো ভালো জানবেন আরো। সন্তান একটু পায়ে হোঁচট খেয়ে কেটে গেলে কতটা রক্ত বেরোলো, কতটা ব্যথা সে পেল জানি না, কিন্তু বাবা মার হৃদয়টা মনে হয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কষ্টে। আমার ছেলের পাটা কেটে গেছে, আমি তো বিশ্বপিতা, জগৎ পিতা হয়ে যদি জগৎ সন্তানের দুঃখ হরণ না করতে পারবো, আমি কেমন পিতা? যম, আমি এই পুত্ররা এমন কষ্ট পাচ্ছে, এটা দর্শন করে শ্রবণ করে চুপ করে থাকবো? এটা তো হয় না। যম, বলো না, আমি কি করি? যম বলছেন, কি করবেন ভগবান, এদের উদ্ধারের তো কোনো পথ আমি দেখছি না। ভগবান সেই সময় সেই যমপুরীতেই সেই একাদশী দেবীকে আহ্বান করলেন, হে দেবী, তুমি স্বয়ং এই যমপুরীতেও প্রকট হও। যমপুরী নয়, একাদশী দেবীকে বলে দিলেন, তুমি 14 ভুবনে ত্রিলোকে সর্বলোকে তোমার মহিমা বিস্তার করো। সে একাদশী দেবী বললেন, প্রভু আমার প্রতি কি আজ্ঞা?
দেবী তোমাকে আমি এই মহিমায় মহিমান্বিত করলাম যে যত বড় মহাপাতকই হোক না কেন, তারা যদি শ্রদ্ধার সহিত এই ব্রতকে নিত্য যাজন করে, ভক্তিপূর্ণ ভাবে বিধি সহকারে এই ব্রত যাজন করে, এতদিন তোমার দায়িত্ব ছিল সবাইকে প্রেম ভক্তি দান করার। একাদশী দেবী বলেছেন আজ থেকে তার সঙ্গে তোমার দায়িত্ব হবে জীবের সর্বপাপকে হরণ করার, জীবের যেন কোনো পাপ অপরাধ না থাকে। একাদশী দেবী বলেন বেশ প্রভু, আপনার যা আজ্ঞা। আজ থেকে যে জীব এই একাদশী ব্রত শ্রদ্ধার সহিত ভক্তিভাবে বিধি সহকারে পালন করবে, আমি তার সর্বপাপকে গ্রহণ করে প্রেম ভক্তি দান করে পুণ্য আত্মা করে তোমার নিত্য লোকে পাঠিয়ে দেব দয়াময়। যাও, আজ থেকে শুধু দেবলোকে নয়, মর্তলোকে নয়, সর্বলোকে তোমার মহিমা হবে। এমনকি নরকেও পর্যন্ত এই একাদশী ব্রতের মহিমা প্রকাশ করে দিলেন। যাও, সবাই পূর্ণভাবে একাদশী ব্রত যাজন করো। যায় যত বড় পাপী হোক না কেন, ব্রহ্মহত্যাকারী, মহাপাতকী, দুরাচারী, দুষ্ট, পামর, পরস্ত্রী গমনকারী, পরের ধন হরণকারী, পরপুত্রকে বধকারী, পরপুত্র হরণকারী, লোভী, কামু, দুষ্ট, পাষণ্ড, গোহত্যা, জীবহত্যা, যে যত বড় পাপ করুক না কেন, শাস্ত্রে বললেন সকলে সেই পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে শুধুমাত্র একাদশী ব্রতের পূর্ণ মহিমায়। দয়াময়, তাহলে বলো একাদশী ব্রতের বিধিটা কি হবে? একাদশী দেব ব্রতের তো বিধি না বললে পালন কি করে করবে জীব? সবার আগে সর্বোত্তম ব্রত, আর যাই হোক না কেন, পঞ্চশস্যকে পূর্ণ বর্জন হবে একাদশীর দিনে। পঞ্চশস্য পুজোর কাজে লাগে না? ধান, যব, সরিষা, মাসকলাই আর তিল, দেখবে দশকর্মার দোকান থেকে দেয়। ওই পঞ্চশস্যকে পূর্ণ বর্জন করতে হবে। ধান, ধান থেকে চাল বেরোয়, ওই চাল অন্য খাওয়া যাবে না। জব, ওই জব থেকে আটা হচ্ছে, গমের আটা, তার মধ্যেও জবের আটা মিক্স থাকে। হাজার বলো, গম চাষ যারা করে তারা জানে জব ঢুকবেই ওর মধ্যে গিয়ে, খাওয়া যাবে না। সরিষা, সরিষার তেল আদি ভক্ষণ করা যাবে না, তিল ভক্ষণ হবে না, মাসকলাই ভক্ষণ হবে না, কারণ এটা ব্রতের দিন। প্রভু, এই ব্রতের মাধুর্য কি হবে? হে দেবী, এই ব্রতের তো শ্রেষ্ঠ মাধুর্য হবে নির্জলা ব্রত। উপবাসে থেকে উপবাস করা। উপবাস মানে ওরা না খেয়ে থাকা জানি, আর এক উপবাস মানে হলো নিকটে বাস করা। অর্থাৎ উপবাসে থেকে হরিকথার, হরিনাম সংকীর্তন, সৎসঙ্গের নিকটে থাকা, তবে একাদশী ব্রত পূর্ণতা ধারণ করে। দেবী বললেন বেশ, আজকের দিনে অনেকগুলো বিধি নিয়মাদি দিয়েছেন, তৈলমর্দন, সাবান, এইসব বর্জনীয়। আজকের দিনে আনকথা কুকথাকে পরিপূর্ণরূপে বর্জন করা। আজকের দিনে সম্পূর্ণ সৎসঙ্গের মধ্যে নিজেকে সংযুক্ত করা এই ব্রতকে আরো মহিমান্বিত করে দেয়। এই ব্রত সর্বজগতে তখন প্রচার হয়ে গেল। জগতের সর্বজগতের সর্বস্তরের জীব এই ব্রতকে প্রচার করতে শুরু করে দিলেন। আর হে দেবী, এই জগতে যত বড় পাপীয়সী, পাপ তাপ অপরাধকারী হোক না কেন, তোমার এই 15 দিন পর পর আগত ব্রতের দ্বারা সর্বপ্রকারের পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর তার জন্য আমি তোমাকে কি বলি জানো? তুমি শ্রদ্ধাশীল হয়ে, শ্রদ্ধাবান হয়ে এই ব্রত উপবাসের প্রতি সংযুক্তবান রহো। একাদশীবতী দেবী বললেন বেশ দয়াময়, কিন্তু সমস্যা হলো একাদশী ব্রতকে নিয়ম শ্রদ্ধার সঙ্গে পালন করলে তার সেই
মহিমাগুলো পাওয়া যায়। যেমন মনে করো আজকের একাদশী, অপরা একাদশী, এটা কোন মাসের একাদশী? বৈশাখ মাসের শেষ একাদশী। এটা হলো জ্যৈষ্ঠ মাসের একাদশী। যেহেতু জ্যৈষ্ঠ মাস অধিক মাস, তাই একটা একাদশী এই পার, একটা একাদশী ওই পার, একটা বৈশাখে একটা আষাঢ়ে, ফরওয়ার্ড করে দিয়েছে। আর মাঝখানে যেটা অধিক মাসের দুটো একাদশী থাকে অতিরিক্ত, তাদের দুইজনকে প্রবেশ করানো হয়েছে। এটি হলো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী, যার নাম অপরা একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, দয়াময়, এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তাহলে তার মহিমাটা কি একটু বলো, কারণ সবটা তো শোনা একবারে সম্ভব নয়, যেই দিন যেটা সেটাই শুনি, কারণ একাদশীর মহিমা শুনলে মনটা বলে কেন সবগুলোই শুনি, তো খুব ভালো লাগে মহিমাগুলো শুনতে, ভক্তি জন্মায় গো হৃদয়ে। যে সর্ব পাপ তাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে, এত পুণ্যবান ব্রত, কিন্তু সবটা তো একদিনে শোনা যায় না, যেই দিনের যেটা সেই দিন সেটা শ্রবণ করতে হয়। হে দয়াময়, এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, তার মহিমা কি, আর এই একাদশী পালন করলে জীবের কি পরমার্থ সিদ্ধি লাভ হয়, তুমি তা আমাকে শ্রবণ করাও। ভগবান কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, এই একাদশী ব্রত পরম পূর্ণদায়ক। তুমি যে প্রশ্ন গ্রহণ করেছ, তুমি যে প্রশ্ন আমাকে দিয়েছ, এই প্রশ্নে সর্বজীবের সার্বিক কল্যাণ হবে। দেখো, এক প্রশ্ন থাকে আত্মস্বার্থে আমার কি লাভ হবে, আর এক প্রশ্ন থাকে যে এই ব্রতের দ্বারা সর্বজীবের কি লাভ হবে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন যে এই ব্রতের দ্বারা সর্বজীবের কি লাভ হবে, তুমি তা আস্বাদন করাও। ভগবান বললেন, পরম মঙ্গলদায়ক, পরম প্রেম ভক্তিদায়ক, ভক্তি মুক্তি প্রীতির অধিকারী এই সর্ব একাদশী মধ্যে এই একাদশী ব্রত অপরা একাদশী হলেন অনন্যা এবং অন্যতমা শ্রেষ্ঠা। জ্যৈষ্ঠ মাসের একাদশী অবশ্যই নিষ্ঠার সহিত পালন করতে হবে। ভগবান শ্রীহরি বললেন, যুধিষ্ঠির, এই একাদশী অপরা একাদশী নামে প্রসিদ্ধা। যারা শ্রদ্ধাযুক্ত চিত্তে ভক্তি সহকারে নিষ্ঠার সহিত এই একাদশীর দিনে উপবাসে থেকে হরিকথায় রাত্রি জাগরণ করতে পারে, তারা অনন্য প্রেম ভক্তির অধিকারী হয়। এই একাদশী ব্রতের জীব অনন্য প্রেম ভক্তির অধিকারী হয়ে যায়। আমি তো প্রেম ভক্তিহীন। আমাদের মধ্যে প্রেম আছে? না না, এই জগতের ভালোবাসা নয়, এই নাতি নাতনিকে ভালোবাসাটা কিন্তু প্রেম না। পরম প্রেম হলো একমাত্র পরম পুরুষার্থ ভগবান শ্রীহরির প্রতি নিবেদিত, যেটি এই জগতে ওগুলো প্রেম না, ওগুলো হলো কাম। পেলে ভালো, না পেলেই খারাপ, পেলে প্রিয়, না পেলেই অপ্রিয়। আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে তোর সঙ্গে কিন্তু তোমাকে দেখা করতে হবে, না করো ভালোবাসা নেই। কি বলে ওটাকে, ব্রেকআপ না কি বলে, প্রেম বিচ্ছেদ শুদ্ধ ভাষায় বলে, তো ইংরেজি টিংরেজি পারি না। শাস্ত্র বলছে, দেখো, এটা হলো কাম। কেন? এখানে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয় সুখ, কি আমি তাকে চোখে দেখবো, সে আমার কাছে আসবে, হ্যাঁ, এইটা সম্পূর্ণ কাম। আর প্রেম কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের যাতে সুখ হয়, কৃষ্ণ ভক্তি যারা যারা বৃদ্ধি লাভ করে, সেটা হলো জগতে প্রকৃত প্রেম। কৃষ্ণের সুখে যত কার্য, তার নামই প্রেম। এই যে সৎসঙ্গ হচ্ছে, এটা হলো সেই প্রেম। এই যে সবাই এসেছো, বসেছো হরিকথা শুনতে, এটা হলো প্রেম, প্রকৃত প্রেম ভগবানের প্রতি, তাই এসেছো।
এসে বসে শ্রদ্ধার সহিত ভগবানের কথা শুনছো, যদি এই প্রেম না থাকতো কেউ আসতো না। আছে এখনো প্রেম, একটু একটু আছে, সেই জন্য চন্দ্র সূর্য আছে। আছে একটু একটু প্রেম আছে, তাই জন্য এখনো বায়ুতে অক্সিজেন আছে। আছে প্রেম একটু একটু আছে, তাই নদীতে এখনো জল আছে। শুকাই যাচ্ছে অবশ্য, প্রেমও শুকাচ্ছে, নদীও শুকাচ্ছে। একদিন গঙ্গা পর্যন্ত শুকিয়ে যাবে, শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে, জীবের পাপের কারণে। পতিত পাবনী গঙ্গা পর্যন্ত, গঙ্গার জলের কি কোনো কুল কিনারা আছে? সেই পতিত পাবনী নিজে বিদায় নেবে, বলে মরতে থাকা যাবে না, পাপ এত এত, সব তো ধুয়ে দিয়ে আসতে পারলে আমরা বাঁচি। কিন্তু পাপের ভার এতটা গুরুভার হয়ে যাবে যেদিন গঙ্গা নিজে আত্মগোপন করে নেবে। এরই দশা দেখো না কেন। এর দশা তো ছাড়ো, আমি গঙ্গারামপুরে একটা বাড়িতে পাঠ করতে গেছিলাম, রাতে ছিলাম গঙ্গারামপুরে, না একটু ভিতরে, পাশেই পূর্ণভাবা নদী। এই কিছুদিন আগে গেছিলাম, মনে হচ্ছে একটা নালা দিয়ে এতটুকু জলের ধারা, কিচ্ছু নেই নদীতে, জলই নেই, গোটাই শুকনো, পরিষ্কার কথা, এই বছরেরই কথা, নদীতে জল নেই। ভাবা যায় আত্রায়েরও খুব ভালো দশা নেই, এরও কমে গেছে। তাই প্রেম প্রয়োজন। আমরা তো প্রেমহীন, তাহলে প্রেমটা পাবো কোথা থেকে? যদি শ্রদ্ধার সহিত এই হরিবাসর ব্রতকে, এই তিথিতে ব্রত পালন করি। ভগবান বললেন জগতে যদি কোনো ব্রতও কেউ না করতে পারে, একমাত্র একাদশী হবে সর্বোত্তমা, সর্ব উত্তম ব্রত। আমাকে কালকে একজন মা ফোন করেছে, বাবা আগের দিন মঙ্গলচণ্ডী, পরের দিন একাদশী, কি করব, কোনটা করব? বলে একাদশী তো করতেই হবে। বলে মা মঙ্গলচণ্ডী রেগে গেলে? আমি সেটা তোমার দায়, তোমাকে করতে হবে। বলে তাহলে দুটাই করি। আমি ভালো কথা, করো। কেটে দিল ফোনটা। আবার ফোন করছে, বাবা মঙ্গলচণ্ডী করে তো পরের দিন তাহলে অন্ন খাবো না অল্প করে? বলে মঙ্গলচণ্ডী করলে তো অন্ন পেতে হয়। আমি দেখো কাজ, একাদশীর ব্রতের দিনে জীবন চলে গেলেও মা তোমার চরণ ধরে বলছি, অন্ন পেও না। বলে না না, সেই শোনার জন্য ফোন করলাম। আমি, তুমি শোনার জন্য ফোন করো আর চান্দির জন্য ফোন করো, এখন ওগুলোর কোনো সাবসিডি নেই। একাদশী করতেই হবে, ওতে কোনো সাবসিডি দেওয়া যাবে না। 8 থেকে 80 বছর একাদশী ব্রত সকলকে পালন করতে হবে, এটাই শাস্ত্রীয় বিধান। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ তো বলছে 5 থেকে 85 পর্যন্ত করো, 88 পর্যন্ত করো, যতদিন বাঁচবে, যতদিন জ্ঞান বুদ্ধি আছে ততদিন ব্রত পালন করো, কারণ এই ব্রতের মতন উত্তম ব্রত নেই। আরে 80 লক্ষ জন্ম তো খেয়ে গেলে, এবার তো মানুষ জন্ম পেয়েছো, একটু ব্রত করে ভগবানের ভক্তি করে তার প্রেম ভক্তির অধিকার হয়ে তার কৃপা লাভ করো। যখন গরু ছিলে সারাদিন চিবিয়েছ, চিপাওনি? ছেড়ে দিয়েছিলে নাকি? কুকুর ছিলে, ছাগল ছিলে, ওদের জন্য তো নেই ব্রত, ব্রত আমাদের জন্য। কিন্তু সার্থক পশু জন্ম, আমাদের নিজের দেখাতে কত জায়গাতে কত পশুকে পর্যন্ত দেখছি একাদশীর দিনে খায় না, কিন্তু আমরা মানুষ না খেলে হয় না। একদিন পাঠে এরকম আসর ভরা আছে, সবাইকে বলে নেমে গেছি, সব প্রণাম করার ধান্দায় এসেছে। একজন এসে জিজ্ঞাসা করছে, বাবা ডাক্তার বলছে না খেয়ে থাকা হবে না, তাহলে কেমন করে ব্রত করব? তাহলে মরে যান। বলছে মরে গেলে তো সব শেষ। আমি বলি একাদশী ব্রততে যদি মরেন মা, ওই দেহকে জমেও ছুবে না, সাক্ষাৎ ভগবানের ধারক বাহকরা ছুটে আসবে, আপনাকে তার ধামে নিয়ে চলে যাবে। আত্মসুখ দেহ সুখ দেখে বলো না, দেহের প্রতি আধিপতিত্ব লাভ করাটা পুরুষার্থ নয়। আমি মানুষ কেন হয়েছি? এই দেহটাকে ভালো রাখার জন্য নয়। আমি মানুষ হয়েছি মানুষ জন্মের পরম সার্থক পুরুষার্থকে লাভ করার জন্য। কি? কৃষ্ণ ভক্তি। তাতে আত্মসুখ দেখলে হবে না। আজকে একটু বাড়িতে একটু আমার বাবার সঙ্গে একটু দু কথা হয়ে গেল, অপরাধ।
একটু রাগারাগি করছেন আমার পাঠ নিয়ে, কারণ আমার একটু গলায় খুব সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে একদম পাঠ করা চলবে না। তার মধ্যে কিছু কিছু লিখেও দিয়েছে, যেটার জন্য এখন কলকাতাতে যেতেই হবে সামনের সপ্তাহে। বুকিং করা হয়ে গেছে চেম্বারে। বাবা বলছে এর মধ্যেও পাঠ কীর্তনে গিয়ে গলাটাতে প্রেশার দিয়ে গলাটা তো আরও খারাপ হবে, কারণ ডাক্তার বলেছে ভোকাল কটে একবার বসে গেলে সারা জীবন আর গলা বেরোবে না। আমি বললাম এগুলো তো ধরা ছিল, আর স্কিপ করার কোনো ব্যবস্থা পাচ্ছি না, আমার কিছু করার নেই, নিরুপায়। তো বাবা আমার পরে রেগে গেছে, খুব রেগে গিয়েই বলছে, আমি কিছু বলিনি। আমি ধীর শব্দে শুধু এইটুকু বললাম, বাবা এই গলাতে বিজয় লাভ করাটা আমার পুরুষার্থ নয়, যে কয়দিন বাঁচবো সেই কয়দিন সৎসঙ্গ করাটাই জীবনের পুরুষার্থ। যা পারি যতদিন ভগবান বলাবে। আরে তার থেকে বড় জগতে ডাক্তার ব্রহ্মাণ্ডে কে আছে? মানুষ প্রচেষ্টা করে, সাফল্য তো ভগবান দেয়। আমি ব্যাসাসন থেকে বলছি, আমি চেষ্টা করেছি, আমি অনেকগুলো ডাক্তারকে স্কিপ করেছি, হচ্ছে না। তিনি যদি সাফল্য না দেয় তো বাবা বোম্বে গিয়েও কোনো লাভ হবে না। পুরুষার্থ হলো সৎসঙ্গ করা। গোবিন্দ দাস পদকর্তা বলেছে না, দুর্লভ মানব জনম শত সঙ্গে তরাহু এ ভব সিন্ধুরে। ভবসিন্ধু তরাতে গেলে আগে সৎসঙ্গ করে ভগবানের নাম প্রেম ভক্তিতে নিজে ধন্য হও। আত্মসুখ দেখো না, আমার শরীরটা না ভালো না, তোমার পাঠে যেতে পারবো না, ও কথা বলো না। ভালো আছে জন্য তো এখনো মুখে কথা বলছো, বেঁচে আছো। এর থেকে ভালো আর কি চাও? ভগবান ঘাড়ে করে এনে তো আর পৌঁছে দেবে না, ঘোড়ার গাড়ি তো পাঠিয়ে দেবে না, নিজেকে আসতে হবে। দেহে যতক্ষণ বল আছে, চোখে যতক্ষণ দেখতে পাচ্ছ, মুখে যতক্ষণ বলতে পারছো, কানে যতক্ষণ শুনতে পাচ্ছ, ততক্ষণ সৎসঙ্গ করতে হবে, ভগবানের সেবা ভক্তি একাদশী ব্রত পালন করতেই হবে। শরীর খারাপ করলে আবার ব্রত করা যাবে না, এগুলো ভুল ধারণা। সব কিছুতে ব্রত করতে হবে, ব্রত ছাড়া যাবে না। আমাদের পরম ভাগ্য যে এতটুকু সহজ পদ্ধতিতে মুক্তির পথ ভগবান দেখিয়েছে। এটা সত্যযুগ হলে পরে তো হাজার হাজার বছর তপস্যা করতে হতো, পারতে তখন 3 ঘন্টা পাঠে আসার সময় নেই আর তপস্যা। এটা ত্রেতা যুগ হলে পরে তো শত শত বৎসর ধরে যাগযজ্ঞ করতে হতো, পারতে তখন ওই ভোগ আরতি শোনার পর্যন্ত সময় নেই, ভোগের শেষে বলবো কীর্তন শেষ হোক, তারপরে গিয়ে টুক করে প্রসাদ পেয়ে চলে বাড়িতে অনেক কাজ। এটাই যদি দাপর যুগ হতো, অর্চন পূজন বিধির দ্বারা ভগবানকে লাভ করতে হতো, পারতে তখন কোনো বিধি জ্ঞানী তো নেই, শাস্ত্র জ্ঞানী তো নেই, কি করে পেতাম? কিন্তু ভগবান কতটা করুণাময়, অনায়াসে ভক্তি লাভের জন্য দেখো সমস্ত ব্রতকে সরল সিদ্ধ করে এই পরম মঙ্গলময় একাদশী ব্রতের সঞ্চার করিয়ে দিয়েছে। আমরা অতীব ভাগ্যবান, সেই জন্য এই ব্রত পেয়ে আমরা ধন্য হয়েছি। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেন, যুধিষ্ঠির এই ব্রতের দ্বারা, এই ব্রতের মহিমা কথার দ্বারা শুধু তোমার না, সার্বিক সমস্ত জগতের মঙ্গল হবে, তাই তুমি মন দিয়ে আজকের ব্রতের মহিমাটুকু শ্রবণ করো। যুধিষ্ঠির, এই জগতের সর্বোত্তম ব্রত এই একাদশী ব্রত যারা পালন করতে পারেন শ্রদ্ধার সহিত, তার মতন পূর্ণাত্মা জীব আর কেউ নাই। সে পরভাগ্যবান পূর্ণাত্মা, কারণ সে একাদশী ব্রত পালন করছে। আর এই ব্রত যারা নিষ্ঠা ভক্তির সহিত যাজন করে, তারাই একমাত্র প্রেম ভক্তির অধিকারী হয়। কলিযুগে স্বয়ং মহাপ্রভু পর্যন্ত বলেছে, যারা একাদশী ব্রত গ্রহণ করে না, একাদশীর দিনে উপবাস করে না, ভগবান তার জল নৈবেদ্য কিছুই গ্রহণ করেন না। স্বয়ং ভগবান পর্যন্ত তাতে সচেষ্ট নন। তাহলে আমরা কি করে করুণা লাভ করব বলো? সেই জন্য সবার আগে নিষ্ঠার সহিত ভক্তি সহকারে এই দিব্য একাদশী ব্রতকে পালন করতে হবে, তবে গিয়ে আমাদের জন্ম সার্থকতা হবে। ভগবান কৃষ্ণকে পেয়ে যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রভু তাহলে আপনি আমাকে সবিস্তারে এই একাদশীর মহিমা বলুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সর্বজীবের মঙ্গল করার জন্য আমি একাদশী ব্রতকে আনয়ন করেছি। সর্বজীবের, সর্বস্তরের জীবের কল্যাণের জন্য আমি একাদশী ব্রতকে এনেছি। আর শোনো, বহু পুণ্য প্রদানকারী এই মহামঙ্গলময়ী পাপ বিনাশকারী একাদশী যারা নিষ্ঠার সহিত যাজন করে, তারা এই জগতে আমার প্রিয় পাত্র। তাহলে আমরা কি, যারা একাদশী করিনি, ভগবানের চোখে আমরা অপ্রিয়। আজকের দিনে যত তুমি পূজা করো না কেন, ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয় ব্রত না করলে। ব্রত গ্রহণকারী হও। ভগবান জল বাতাসা খেজুর খাওয়ার জন্য আসেনি। কোনো শাস্ত্রে লেখা নেই ভগবান বাতাসাগ্রাহী, রসগোল্লাগ্রাহী, আপেলগ্রাহী, কলাগ্রাহী, কমলাগ্রাহী লেখা আছে? ভগবান অন্নগ্রাহী, ভগবান ওই 64 ব্যঞ্জন 56 ভোগে সন্তুষ্ট হয়, এটি কোনো শাস্ত্রে লেখা নেই। সর্বশাস্ত্র একটাই সিদ্ধান্ত দিলেন, ভগবান হলেন ভাবগ্রাহী। ভক্তের হৃদয়ের ভাবকে, ভক্তিকে ভগবান গ্রহণ করে। আজকের দিনের ভাবটা কি, ভক্তিটা কি? উপবাসে থেকে কৃষ্ণ কথা যুক্ত চিত্তে ভগবান শ্রীহরির শরণাগতি গ্রহণ করা। বেশ, তাহলে আমাদেরকে সেই রূপ ব্রত পালনে সচেষ্ট হতে হবে। কেমন? এখানে দেখুন বলে দিলেন, এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। মানুষ বলে প্রসিদ্ধি হয়। মানুষ শুধু জন্ম পেলেই তো আমরা মানুষ নয়। আমরা মানুষ হয়ে মানুষকে দেবতা রূপে প্রণাম করি, আবার মানুষ হয়ে মানুষকে জানোয়ার বলে উপেক্ষা করি না। একই তো মানুষ, পুরো হাত পা মাথা চোখ গলা মুখ সব আছে। আমার ওই যাকে জানোয়ার বললাম তারও সব আছে। তাহলে কেন বললাম? কর্মের দ্বারা, স্বভাবের দ্বারা, চরিত্রের দ্বারা মানুষ পশুত্ব লাভ করে। যুধিষ্ঠির, আর এই ব্রত মানুষকে দেবতা বানিয়ে দিতে পারে, ভক্তিবান বানিয়ে দিতে পারে, পুণ্যবান বানিয়ে দিতে পারে, সর্বপাপ থেকে তাকে উদ্ধার করতে পারে। যারা ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। এই ব্রত পালনকারী জীব যদি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করে, শাস্ত্রে বললেন ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, গোহত্যা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ, এই সমস্ত পাপগুলো এই ব্রতের প্রভাবে বিনষ্ট হয়ে যায়। কিন্তু যুধিষ্ঠির, এই ব্রত গ্রহণকারী পূর্ববৎ যেরূপ কার্য করিয়েছে, পরে যেন সেই কাজে সচেষ্ট না হয়। তার মানে কি ভেবেছে? মিথ্যা কথা বলবার একাদশী করবো, তাহলে তো ভালোই হলো, ছুটি পেয়ে যাবো না? হ্যাঁ, অনেকে শুনে তো এরকমই ভাবছ, তাহলে আমি যাই করি না কেন, এই একাদশী করলে পরে আমার কোনো পাপ লাগবে না। না, ব্রত করার আগে যা করে গেছো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারেন দেবী, কিন্তু ওই ব্রত করার পরে আবার পাপে লিপ্ত হবে। আলো জ্বালালে অন্ধকার চলে যায়। আলোটা জ্বালানো হয়েছে কারণ এখন রাত্রি অন্ধকার, আলোর সুইচটা দেওয়া হয়েছে, সব অন্ধকার দূর হয়েছে। কিন্তু যদি আলোটা নিভিয়ে দেওয়া হয়, তাহলে কি আলোই থাকবে জায়গাটা? কেন? আলো যতক্ষণ ততক্ষণই, জ্বলানো যতক্ষণ থাকবে ততক্ষণই আলোকিত থাকবে। তেমন ব্রতেরও মহিমা। তোমাকে পালন করতে হবে। কি ভেবেছো ছেড়ে দেবে? করলে একবার উদ্ধার পেয়ে গেলে, এটা ভেবো না। ভগবানের নাম, ভগবানের ব্রত নিরন্তর করতে হবে, তবে কৃপা পাবে, তবে সে পূর্ণ মঙ্গলময় ব্রত জগজ্জীবকে কৃপা করেন। এই ব্রত যুধিষ্ঠির নিন্দনীয় সমস্ত কাপ থেকে পাপাচারী জীবাত্মাকে পুণ্য আত্মা করে পাপ কর্মে সচেষ্ট হতে দেয় না, মনকে সংশোধন করে এই ব্রত। এই ব্রত করলে পরে ওই পরনিন্দা পরচর্চা করতে জিহ্বা অগ্রসর হবে না। এই ব্রত করলে পরের ধন হরণ করতে মন চাইবে না। এই ব্রত করলে গোহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা এগুলোর প্রতি কখনো মনের মধ্যে কুপ্রবৃত্তি জাগবে না। কিন্তু নিষ্ঠার সহিত ব্রত পালন করতে হবে।
জ্যৈষ্ঠী মাসে দুটো একাদশী, এই একটা অপরা আর একটা পরে নির্জলা, যেটা শুক্লপক্ষীয় একাদশী ওটা পরে নির্জলা। তো এবার আমরা জ্যৈষ্ঠ মাসে পাবো না, ওটাকে আষাঢ় মাসে পাবো, কারণ জ্যৈষ্ঠ মাসটা অধিক মাস পড়ে গেছে আমাদের। তো নির্জলা মানে কি? জল ছাড়া, তাই তো। এটাকে পাণ্ডবা নির্জলা বলা হয় বা ভীমসেনী একাদশী বলা হয়, কারণ ভীম ওই না খেয়ে থাকতে পারে না, ওর পেটে সবসময় অগ্নি জ্বলে, সব সময় খেতে হয়। তো ভীম বলেছিল, প্রভু হাজার বলো না কেন, কৃষ্ণ পঞ্চপাণ্ডব দিয়েই শুরু করেছিলেন তো এই ব্রতের মহিমা। কৃষ্ণ দেখলেন আমি যদি আমার সজ্জনদেরকে দিয়ে এই ব্রত প্রচার না করি তাহলে জগতে কেউ করবে না, তাই প্রথম পঞ্চপাণ্ডবদেরকে দিয়ে শুরু করলেন, তোমরা ব্রত করা শুরু করো, কারণ এই সংসারে থাকলে এই সংসারের জীব পাপ আশ্রিত হয়েই যায়। তাই তোমরা যদি এই সংসারে থেকে একাদশী ব্রত যুক্ত হতে পারো তাহলে তোমাদের চিত্ত নির্মল হবে, পাপ থেকে বিরত হবে, পুণ্য আত্মা হয়ে ভক্তির পথে যাবে। সবাই রাজি হলেও ভীম বলছে, কৃষ্ণ আমার দ্বারা সম্ভব নয়। মানে ভীম আর আমার দশা একই, শক্তি না থাকতেও পেটটাও একই, আমার শুধু খাই খাই ভাব। কৃষ্ণ বললেন, সখা দাপর শেষ, কলি আসছে, আর তুমি জেনে রাখো অনায়াসে মুক্তি পেতে গেলে একটাই সাধন সিদ্ধি, যাগ যজ্ঞ অর্চন পূজন লাগবে না, ব্রতের দ্বারা জীবকে আমি উদ্ধার করব, এটা দিয়েছি। তোমাদের দ্বারা তো সব সম্ভব নয়, তাহলে একাদশী তো করতেই হবে, না ছাড়া তুমি উদ্ধার পাবে না। সর্বনাশ, তাহলে আমি কি করে করব? কৃষ্ণ বললেন, একাদশী ব্রত তো পালন করতেই হবে, নিয়ম দিয়েছে নির্জলা। কৃষ্ণ, ভীম বলল, আমার বাপেরও সাধ্য নেই, মানে বাপ পারলে হয়তো পারবে পাণ্ডু, কিন্তু আমি পারবো না। কিন্তু সখা করতেই হবে, যদি না পারো 24টায় করতে, অন্তত একটা একাদশীতে নির্জলা পালন করতে হবে, বাকিগুলোকে যদিও খেয়ে থাকো। সেটা হলো ভীমসেনী একাদশী, যেটা ভীম করেছিলেন নির্জলা ভাবে। আমাদের এক ভক্ত একাদশী ব্রত পালন করেছে, বলে নির্জলা আমরাও করতে পারি। জ্যৈষ্ঠী মাসের সময় আবার নির্জলা একাদশী করা কোনো বড় ব্যাপার? কারণ একাদশী ব্রত পালন করলে পরে তো দেখো, জ্যৈষ্ঠী মাস কিন্তু প্রখর তাপ, তাই না? এই তাপের মধ্যে এই যে ব্রত, কঠোর ব্রত দিয়েছেন আত্মসংযমের জন্য, ইন্দ্রিয় দমনের জন্য। ব্রতগুলোনকে অন্য কিছু না, খেয়ে খেয়ে তো ইন্দ্রিয়গুলোন বলবান হয়ে যাচ্ছে এক একটা। এই সংযম আর ইন্দ্রিয় দমনের জন্য সুন্দর করে ব্রতগুলোনকে পালন করতে বলেছে। ভগবান শ্রীহরি বললেন, যুধিষ্ঠির, এই একাদশীর আরো মহিমা আছে আজকের দিনে। কি? যারা মিথ্যা সাক্ষ্য দান করে, মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে, আগে ফাঁসিয়ে দিলাম, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলাম। ওজন বিষয়ে যারা ছলনা করে, কারা? দোকানদার। মিথ্যা সাক্ষ্য দেয় কে? উকিল আদিরা। শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, তারা তো মহাপাতকী, তাদের ব্রতে উদ্ধার হয় না। শাস্ত্রকে শাস্ত্রসম্মতভাবেই প্রচার করতে হবে, ভগবানের কথাকে, নামকে কখনো নিজের মতন করে মন গড়া করানো যাবে না। জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, যারা সকলকে নরক যাতনা ভোগ করে থাকে, এই সমস্ত জীব তারা নরকগামী হয়, এটা সুনিশ্চিত। কে কে? দেখো এখানে বলে দিলেন, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা ওজনে ছলনা করে, ওই যে ওজন কমিয়েছিল গোয়ালার, তুমি যেমন করেছো আমিও তেমন করেছি, কারণ আমি গরিব মানুষ। যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসায় রত হয়, এই সব ধরনের জীব এরা নরক যেতে পারে, কেউ এদেরকে ঠেকাবে না কখনো। কেউ যদি চায়, তবে এটা মিথ্যা সাক্ষী দিয়েছে তো কি হয়েছে, ওকে উদ্ধার করব, তুমি করতে পারো, ভগবান শেষের দিন আর উদ্ধার করবে না, ওকে নরকেই যেতে হবে। ওজনে ছলনা করছো, হ্যাঁ, কম্পিউটারের মধ্যে মাইনাস করে দিয়ে রেখে দিয়েছো, নে সবার থেকে 20 গ্রাম করে কাটা যাবে, এটা ভগবান হিসাব মেলাবে পরে। এই সমস্ত জীব, এখানে ভগবান বললেন দেখো, এই সমস্ত যত জীব এরা নরকে যায়,
কিন্তু এ সমস্ত ব্যক্তিরাও যদি ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ হতে মুক্ত হয়। তারাও যদি এই অপরা একাদশীর দিনে উপবাসে থেকে হরিকথায় রাত্রি জাগরণে ভগবানের এই ব্রত কথা রস আস্বাদন করতে পারে, তারাও কৃপা লাভ করবে, মুক্ত হবে। আর ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোর তো নরকগামী হয়, কিন্তু সেও এই অপরা একাদশী পালনের পুণ্য প্রভাবে নরকগামী থেকে মুক্ত হয়ে ভগবানের শালক গমনের অধিকারী হয়ে যায়। অর্থাৎ সব কিছু থেকে মুখ ফিরিয়ে নাও, যদি একাদশীর দিকে তুমি মনোসংযোগ করতে পারো, চিত্তমন নিবেশ করতে পারো, ভগবান সব কিছু থেকে তোমাকে নিয়ে তার নিত্য লোকের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। দেখো কত মঙ্গলময় আজকের একাদশীর মহিমা। আজকে এটা কিন্তু অপরা একাদশীর মাহাত্ম্য বলা হচ্ছে। দেখো তাহলে এটার থেকে হয়তো আমরা কেউ রেহাই পাবো না, যেগুলো পাপের কথা বললাম। এমন কেউ আছো যে বলবা যেগুলা বললা এগুলোর মধ্যে একটাও আমি করিনি? কেউ আছে এমন যে কয়টা পাপের কথা বললাম এগুলোর মধ্যে একটাও করনি? যে কোনো একটা, এটা আমি করিনি, বাকিগুলো করলেও। শাস্ত্র এখানে তাই বললেন। দেখো তাই এই একাদশীর প্রভাবে মহাপাতকী জীব তারা উদ্ধার লাভে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আচ্ছা দয়াময়, তাহলে এই একাদশী এতটা মহিমান্বিত, তাহলে এই একাদশীর মহিমা কি, এর প্রভাব কি, প্রভুত্ব কি? ভগবান বললেন, যুধিষ্ঠির, সূর্য যখন মকর সংক্রান্তিতে গমন করে সেই সময় স্নানের মহাপুণ্য ফল থাকে, থাকে না? মকর সংক্রান্তির স্নান হয় যে গঙ্গাসাগরে হয়, এলাহাবাদে কুম্ভে হয়, এই স্নানের মহাপুণ্য আছে না? হাজার পাপ থাক, এই তিথিতে স্নান করলে সর্বপাপ থেকে সে মুক্ত হয়ে যায়, বলে না? বললেন সূর্য মকর সংক্রান্তিতে গমন করে সেই সময় স্নান করলে যে পুণ্য সঞ্চয় হয়, এ একাদশী পালন করলে ওই মকর সংক্রান্তিতে মহাকুম্ভে স্নান করে যে ফল হয়, তারা অনায়াসেই ব্রত পালন করে সেই ফল লাভ করে। অর্থাৎ আজকে আমাদের কুম্ভ স্নান হয়ে যাচ্ছে, যারা আজকে ভক্তিযুক্ত চিত্তে শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করছো। ও কুম্ভে সব বেটারা যেতে পারে, বৈষ্ণবরা যায় না বেশি, কেন? তাদের কাছে ভগবানের নাম, ভগবানের কথা, ভক্তিশাস্ত্র এটাই মহাকুম্ভ। এই যে আজকে বলে দিলেন, হয়ে গেল। তা আমার কি দরকার? যাওয়ার ইচ্ছা তো খুব ছিল, বাসও ঠিক হলো, কুম্ভে আর যাওয়া জুটলো না কপালে। যাই হোক, হয়নি তো গেছে, আজকে স্নান মনে করো হয়ে গেল। আজকে সারাদিন খুব ভালোভাবে কেটেছে আমার। মানে ভগবান এমনভাবে একটা যজ্ঞের কাজে চাপ দিয়ে দিয়েছে মাথায়, বাড়ি ছাড়া করে দিয়েছে সকাল থেকে, জল খাওয়ার পর্যন্ত সুযোগ পাওয়া যায়নি। খুব কৃপা করেছে ভগবান। তাই বললেন, মকর সংক্রান্তিতে সূর্যের অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীতে বাস করলে যে ফল হয়, কাশীতে গিয়ে যদি শিবরাত্রি পালন করতে পারো, উপবাস করতে পারো, তাহলে মহাপুণ্য হয়। সেই ফলও এই একাদশী ব্রত পালনকারী লাভ করে। যাক, এই সুযোগে আমার কাশীধাম যাওয়ার পুণ্য ফলও আজ লাভ করা হয়ে যাবে। কত কৃপা দেখো, ভগবান কি সহজ করে দিয়েছেন। আর গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান, তুলসী দানে যে পুণ্য হয়, আজকের দিনে একাদশীতে উপবাসে হরিকথা শ্রবণে সেই সমান পুণ্য লাভ হয়। আর গয়াতেও যেতে হলো না, আজকে এই স্থানে আমাদের সব তীর্থের পুণ্য ফল গমন করল। সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে পুণ্য হয়, এই একাদশীর দিনে হরিবাসরে হরিতিথিতে উপবাসে উপবাস করলে সেই পুণ্য লাভ হয়। কেদারনাথে কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল হয়, বদ্রিকাশ্রম যাত্রা এবং বদ্রীনারায়ণ সেবায় যে ফল হয়, এই একাদশীতেও সেই সমতুল্য ফল জীব অনায়াসে লাভ করে। আর কি বললেন, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে
হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনকারীরা অনায়াসে এই ফল লাভ করে। যারা যারা ব্রত করেছো তাদের আজকে হাতি ঘোড়া দানও হয়ে গেল, স্বর্ণ দানও হয়ে গেল, দক্ষিণার সহিত যজ্ঞ করা হয়ে গেল। সত্যি বলছি, আমরা তো একাদশী ব্রতের মহিমাগুলো সব জায়গায় পাঠ করে বেড়াই। আজকের একাদশীতে যতগুলো পুণ্য দিয়েছে অন্যটাতে দেওয়া নেই, একটা দুটা থাকে। এতগুলো পুণ্য দেয়নি অন্যগুলোতে যতটা অপরা একাদশীতে দিয়ে দিয়েছেন ভগবান। দেওয়া আছে অন্যগুলোতে একটা দুটা, এই যেমন এখানে এতগুলো বলছে, এর মধ্যে দুই একটা দেওয়া থাকে, ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে দেবে, আর দেয় না অন্য একাদশীতে। আজকের দিনে তো ভগবান মনে হয় মনটা খুব ভালো ছিল আজকের তিথিতে, তাই একদম উজাড় করে দিয়েছে। দক্ষিণার সহিত যজ্ঞ সম্পাদনের ফল হয়ে যায়। কিন্তু এটা কে পাচ্ছে বলো তো? সবাই কিন্তু পাচ্ছে না, যারা ব্রত করেছে তারা। আর সবার জন্য তো আমি গোদান রেখেছি ব্যবস্থা, সবাই শেষে গোদান করবে। মন দিয়ে শোনো, আচ্ছা গরু পালাই যাবে, আগেই বলেছি। গোদান সবার হবে, 1000 গোদান আজকে সবার হবে, শুধু মন দিয়ে ব্রত কথা আস্বাদনে। আর কি, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল তো লাভ হয়। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। এই অপরা একাদশীটা কেমন জানো? এই যে মনুষ্য জন্মে পাপরূপী বৃক্ষ জন্মগ্রহণ করে ধীরে 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 ডালপালা বিস্তার করে যাচ্ছে, অপরা একাদশী কুঠার স্বরূপে সেই পাপ বৃক্ষকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়। এই অপরা একাদশী কেমন? কাষ্ঠে অগ্নিসংযোগের ন্যায়। পাপ কাষ্ঠে অগ্নিসংযোগ। পাপ যদি কাঠের মতন হয় তাহলে অপরা একাদশী হলো অগ্নি, অগ্নির সঙ্গে কাঠের সংযোগ করলে কি হবে? আগুন নিভে যাবে নাকি? হ্যাঁ, গাছ বড় হবে কে বলল? পুড়ে ছাই হয়ে যাবে গো। আরে বাবা, খড়িতে না রান্না করে করে তোমরা সব ভুলে গেছো, গ্যাসের যুগ তো, কাঠে আগুন দিলে পুড়ে যায়। শুনতে পাইনি না? শুনবা ভালো করে, আমি তো মাইকে বলছি। হ্যাঁ, তোমাদের দোষ, তোমরা মাইকে বলো। জয় গুরু। তাহলে এত পুণ্য আজকের একাদশীতে বলছে যে এই অপরা একাদশী হলো পাপরূপ বৃক্ষের কর্তনকারী কুঠার স্বরূপ, যে পাপরূপ বৃক্ষকে কেটে একদম সমূলে উৎপাদন করে দেয়, আর ওই পাপ বৃক্ষ রাখে না। কেন পাপকে বৃক্ষ বলা হয়েছে? বৃক্ষের যেমন ডালপালা প্রশস্ত হয়ে শাখা প্রশাখা উপশাখা, আমাদের পাপেরও তো অনেক শাখা উপশাখা প্রশাখা ডালপালা নিয়ে, গোটা বংশগোষ্ঠী নিয়ে বিশাল বড় আমার পাপের গাছ নিয়ে ঘুরে বেড়ায়। বলে আজকের একাদশীতে সেই পাপরূপী বৃক্ষ কেটে শেষ। আর পাপরূপ কাঠের দাবাগ্নির মতন হলো এই একাদশী, পাপরূপ কাষ্ঠে অগ্নিসংযোগ হলো এই একাদশী, যে একদম পরিপূর্ণভাবে পুড়ে ভস্মীভূত করে তাকে সমূলে নির্মূল করে দেয়। পাপরূপ অন্ধকারে এই একাদশী হলো সূর্যের সমতুল্য রশ্মিদায়ক। পাপরূপী অন্ধকারের মধ্যে অপরা একাদশী সূর্যের ন্যায় জ্যোতি প্রকাশ করে পাপরূপী অন্ধকারকে চিরতরে শেষ করে দেয়। হাজার আলো জ্বালাও, সূর্যের আলোর সঙ্গে কোনো আলোর তুলনা হয়? অনেক আলো জ্বালিয়ে জ্বালিয়ে চেষ্টা করে তুমি অন্ধকার দূর করার জন্য লাফালাফি করতে পারো, কিন্তু সূর্য যখন বেরোবে এই আলোটা চোখেও দেখা যাবে না, হাজার ছাউনি থাক, তবুও সূর্য বেরোলে পরে সমস্ত জগৎকে প্রকাশিত করে দেয়। এটা হলো এই একাদশীর মহিমা। পাপরূপ অন্ধকারে অপরা একাদশী হলো সূর্য সাদৃশ্য আলোদায়ী। সর্বপাপকে, সূর্যের আলো কোথায় যায়? যেখানে লাইট জ্বলছে লাইটের সামনে আলো হয়, পিছনটার দিকে আলো হয়? প্রদীপ জ্বলে চতুর্দিকে আলো হয়, প্রদীপের তলায় আলো হয়? কিন্তু সূর্য এবারটা কোনো জায়গাকে ছাড়েনি জীবনে, সব জায়গায় প্রবেশ করে। এক কণা ছিদ্র পেলে ওই দিক দিয়েই চলে যাবে, এত কৃপা। কিন্তু তাকে ছিদ্রটা রাখতে হয়, ওটাই হলো ভক্তিরূপী ছিদ্র। মনুষ্য জন্মের মধ্যে অনেক পাপ অনেক অপরাধ, কিন্তু শাস্ত্রে বললেন যদি এই পূর্ণ আত্মা ভক্তিরূপী ছিদ্রটা আমাদের দেহে থাকে তাহলে আমরা অবশ্যই যত বড়ই পাপী হই না কেন
আমরা পূর্ণাত্মা ভগবানের কৃপা লাভে সচেষ্ট হব। দয়াময় শ্রীহরি মনুষ্য জন্মকে সার্থক করলেন এই ব্রতের দ্বারা, আর কি? এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। পাপ যদি হস্তির মতন, হাতির মতন বলবান হয়, তাহলে অপরা একাদশী হলো সিংহ, এক গ্রাসে ওর জীবনকে হরণ করে নিতে পারে। সিংহ হাজার, হাতি হাজার লাফায় বেরাক, সিংহ গিয়ে যদি একবার তাকে কামড়ে ধরে, ও বনের রাজা, ও হাতিকে পর্যন্ত মেরে ফেলতে পারে। এই একাদশী ব্রত, পাপ যদি হাতি মাথা হয়ে যদিকে সমস্ত জগতে লাফিয়ে বেড়ায়, তবু এই একাদশী ব্রত তাকে অনায়াসে কৃপা করে। এটা হলো তার মহিমা। তাই এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতন তার জীবন, জন্ম মৃত্যু কেবল সার। জন্ম কেন নিয়েছে? একটা জলে বুদবুদ সৃষ্টি হয় কি জন্য? ও ফাটার জন্যই হয়েছে। কতক্ষণ থাকবে? ক্ষণিকের। ওর কোনো সার্থকতা নেই, না কেউ ছুতে পারবে, না কেউ ধরতে পারবে। জলের বুদবুদকে ধরা যায়, ছোঁয়া যায়? ওই উঠেই শেষ, উঠেই শেষ। তেমন মানুষ জন্ম, জন্ম নিয়েই জন্ম শেষ, যদি না একাদশী ব্রত পালন করতে পারো। তাই শ্রদ্ধাবান হয়ে, শ্রদ্ধাযুক্ত চিত্তে এই একাদশী ব্রতকে অবশ্য পালন করতে হবে। সবার চরণ ধরে বিনয় করি, মহাজনরা এত করে অনুরোধ করেছে, এ ব্রত সবাইকে করতে হবে। সবাইকে, যতদিন প্রাণ আছে, যতদিন বাক শক্তি আছে, যতদিন দেখার শক্তি আছে, শোনার শক্তি আছে, যতদিন খাওয়ার শক্তি আছে, ততদিন ব্রত করতে পারবে না? এটা সব পারে, একাদশী করতে এলেই শরীর দুর্বল হয়ে যায়। এটা তো ঠিক না, এটা তো ভগবানকে ঠকানো। তো ভগবানকে আর কি ঠকাবে? নিজেকে নিজেরা ঠকাচ্ছ, আর কিছু না। তাই বললেন, যারা এই একাদশী করে না তাদের জীবনটা শুধুমাত্র ওই জলের বুদবুদের মতন, তাদের জীবনের কোনো প্রকৃত সার্থকতা নেই। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে মহাপাপযুক্ত ব্যক্তিও বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী হয়। আজকে যারা যারা একাদশী করে ভগবানের চরণে ফুল তুলসী দিয়েছ, সে যদি ওই ৮০ লক্ষ জনিতে যত বড় বড় পাপ করে এসেছে, এই এক জন্মে সব পাপ থেকে মুক্ত হয়ে ভগবত লোকে যাওয়ার অধিকারী হয়ে যাবে একটা ব্রততে। এমন ভক্তিময় ব্রত যে সর্বজন্মের পাপকে হরণ করে নিয়ে ভগবত লোক ধামে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারেন ভগবান। এত মহিমান্বিত আজকের একাদশী। আজকেরটা বলে না, সবটাই উত্তম। বাকি বাকিগুলো করে বললে পরে তো আরও কত আস্বাদনীয় আছে। কোনোটার দ্বারা পিতৃকুলের উদ্ধার হয়, কোনোটার দ্বারা ভূত পেট পিশাচ জনি থেকে মুক্তি হয়, কোনোটার দ্বারা নিকৃষ্ট জন্ম থেকে উৎকৃষ্টতা লাভ হয়। এইরকম এক একটা ব্রতের এক এক রকম ফল রয়েছে। তাই বললেন, আজকের দিনে যারা এই একাদশী ব্রত পালন করে শ্রী বিষ্ণু পূজায় রত হয়, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে মহাপাপী হলেও তারা বিষ্ণুলোক গমনের অধিকারী হবে। আচ্ছা বলো তো, এই কথাটা কে বলল? কে বলছে এই কথাটা? হ্যাঁ, স্বয়ং ভগবান নিজে মুখে বলছে। তবু আমাদের কি বিশ্বাস বা রুচি হবে না? ভগবানের ব্রতের প্রতি কি আগ্রহ হবে না? যে ভগবান জগৎজীবকে কৃপা করার জন্য, মহাপাপী জীবকে পর্যন্ত উদ্ধার করার জন্য জীবের কাছে অনুরোধ করছে, জীব তুমি মহাপাপী হও, কিন্তু কলিযুগে এই একাদশী ব্রতে এত পুণ্যবান হবে যে এই ব্রতের প্রভাবে তুমি অনায়াসে আমার ধামে পৌঁছে যাবে, আমার পরম মঙ্গলময় কৃপা লাভের অধিকারী হবে। কত কৃপা না ভগবানের। আর শোনো, এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। গরুদান হচ্ছে 1000, যারা ভক্তিযুক্ত চিত্তে শুনছ। আমাদের 1 টাকা দান করতে সংকোচ করি, গোদান করতে গেলে পরে কি বলতো, বাড়িতে যদি কারো গরু থাকে, সব থেকে যে গরুটা খারাপ সেই গরুটা দান করে।
বাজারে গিয়ে একদম টনমনা, বলে কম সময়ের মধ্যে দে না রে ভাই, দান করবো তো ব্রাহ্মণকে, আবার কি সব কিছু দে, দানে আমাদের কারো আগ্রহ নেই। হুম, ব্রাহ্মণকে পুজো করতে দিলে সব থেকে কমের মধ্যে যে ধুতি শাড়ি পাওয়া যাবে ব্রাহ্মণকে ওটা দেবে। ব্রাহ্মণ বলছে কিছু করার নেই, জীবে যেমন আগ্রহ শ্রদ্ধা ভক্তি সে তেমন ক্রিয়া লাভ করবে। হ্যাঁ, বাজারে ফল নিতে গেলেও আগে দরাদরি করে কোনটা কমের মধ্যে আছে সেইটা নেবে। প্রতিমা বায়না দিতে গেলেও কমের মধ্যে করোনা রে ভাই, টান সবাই মারে, কেউ প্রাণ খুলে বলে না রে ভগবানের জন্য তো উজাড় করে দাও। কিন্তু এটা যদি ছেলের বিবাহ হয়, মেয়ের বিবাহ হয়, পিতৃশ্রাদ্ধ হয়, কৃপণতা করবে? বলে, কিচ্ছু কৃপণতা করবে না, লাস্টে ব্রাহ্মণিক দক্ষিণা দেওয়ার বেলা কৃপণতা হবে। আমার বাপটা মরে গেল আর তুমি এতগুলো দক্ষিণা নেবে? আর বেটা এদিকে রক্তপিত্তের ছড়াছড়ি শুরু করে দিয়েছে বাড়িতে। বাপ তো মরেছে, ও বেটা আরো বাপ নরকে যাবে এটা নিশ্চিত, ওর বাপের নামে এতগুলো জীব হত্যা করছে। এটা সর্বজন সিদ্ধিত যে একাদশী ব্রত পরম মঙ্গলময় ভগবানের সেই করুণাময় ব্রত যারা নিষ্ঠার সহিত পালন করে তারা সর্বপাপ থেকে উদ্ধার হয়ে শালক্য গমনের অধিকারী হয়। আর ভগবান শ্রীহরির করুণায় তারা পূর্ণ আত্মা হয়ে যায়। যেমন আজকের একাদশী যারা নাও করেছো কিন্তু প্রথম থেকে শেষ অবধি এই মহিমা কথাটুকু আমার মুখে শ্রবণ করছে এখানে বসে, তারাও শাস্ত্রে বললেন কিছু না হলেও সহস্র গোদানের সমান পুণ্য ফল তারা আজকে এই ভাগবত স্থল থেকে ঘরে নিয়ে যাবে। মৃত্যুর পরে লেখা হবে আজকের দিনে তার দ্বারা সহস্র গোদানের সমান পুণ্য লাভ হয়েছে। তোমাদেরকে আবার ভগবান সুযোগ দেবে, মহিমা তো শুনলে আর একবার সুযোগ দেব, এবার তোমরা ব্রত করো। মহিমা তো শুনলে এবার একটা সুযোগ হলো, সামনের একাদশী 15 দিন পরে আছে, অবশ্যই ভক্তি সহকারে সবাই পালন করো, কারণ এর মতন উত্তমা ব্রত আর দ্বিতীয় নেই। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মহিমা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে পরিপূর্ণভাবে ভগবান নিজে প্রকাশ করে দিলেন, যাতে জীব কোনো সংকোচবোধ না থাকে, পূর্ণ আত্মা পূর্ণাত্মক রূপে এই ব্রতকে ভক্তিরসকে নিত্য নিরন্তন আস্বাদনের সৌভাগ্য লাভ করে। স্বয়ং পূর্ণ আত্মা ভগবান শ্রীহরি নিজের আত্মস্বরূপ ভক্তিকেই তো ব্রত করে জগৎজীবকে দিয়ে দিল, আর কি চাও? নিঃসম্বল নিশ্চিহ্ন জীব পর্যন্ত এই ভক্তি লাভ করে করুণার্থক কৃপা লাভ করতে পারেন, কারণ এই একাদশী মহিমা এতটাই সর্বোত্তম রূপে ভগবান দেখিয়েছে। আর এই একাদশী ব্রত পালন না করে যে দেবদেবীরই পূজা করো, স্কন্দ পুরাণে স্বয়ং দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছেন, পিতা কলিযুগে একাদশীর ব্রত তো স্বয়ং শ্রীহরি নিজে বলেছে, কিন্তু তারপরেও তো সবাই ব্রত করে না, সবাই তো কৃষ্ণ ভক্ত নয়, অনেকে দেবদেবীর ভক্ত আছে, উপাসনা করে, সবার বাড়িতে তো কৃষ্ণ নেই, এমন এমন বাড়িতে যেতে হয় একটা কৃষ্ণের চিত্রপট পর্যন্ত পাওয়া যায় না। আমরা এত বুঝায় এত শোনাই। গতকাল একটা বাড়িতে ভোগ ছিল আমাদের দুপুরে, আমাদের গ্রামেই, আমাদের সঙ্গের এক ভক্তের, এত সঙ্গে আসে সব কিছু করে, ভোগ লাগাতে গিয়ে দেখি না রাধা গোবিন্দ আছে না পঞ্চতত্ত্ব আছে। আমি নেই, কার পূজা করবো রে ভাই? আর এইদিকে ঠাকুর সার করে বসানো আছে, সার করে ঠাকুর বসানো আছে, মনে হয় কুম্ভের মেলা, সব আছে কিন্তু কৃষ্ণও নেই পঞ্চতত্ত্বও নেই। একটা গোপালের ছোট চিত্রপট আছে, রাধা গোবিন্দ যুগল উপাসনার আমাদের রাধা গোবিন্দ নেই, পঞ্চতত্ত্বও নেই। ওই যে কালকে যে বাড়িতে ভোগ হলো, 3খানা তার সামনে ঘট বসানো আছে, কার কার ঘট কে জানে, আমি যে ঘটের কার নামে ফুল দিব বুঝতে পারলাম না। গোপালের সামনে একটা ঘট, বোধহয় মঙ্গলচণ্ডীর সামনে একটা ঘট,
আর একটা কার নামে দিয়েছে, কার বাপের নামে জানি না, 3টা ঘট বসানো আছে। এখন আমি কোনোদিনও যাইনি, দেখিনি ওই ঘট বসানোর সিস্টেম। এবার একটু ধরতে হবে, কারণ ইনি আবার আমাদের সঙ্গের লোক, এভাবে তো বিপদগামী করলে হবে না। সামনে একটা ত্রিশূল গোজানো, বড় রুদ্রাক্ষের মালা ঝোলানো। হ্যাঁ, একটা বড় ত্রিশূল, এদিকে একটা ত্রিশূল, তার আবার 3 দিকে মাথা। কিন্তু ভাবো, কৃষ্ণ নেই। ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন দেবর্ষি নারদ, পিতা, কারণ সবাই তো কৃষ্ণ ভক্ত নয়, তাদের কি হবে? বলেন, যে যারই ভক্ত হোক না কেন। ব্রহ্মা বলছেন, আমি তো সবার জনক, আমি নিজে বলছি, যারা এই একাদশী ব্রত পালন না করে সর্বদেব দেবীর পূজা করতে ছুটবে, কোনো দেবদেবী তাদের নৈবেদ্য গ্রহণ করবে না, কোনো দেবদেবী তাদের নির্মাল্য পুষ্প চন্দন তুলসী কিচ্ছু গ্রহণ করতে পারবে না, কারণ তারা একাদশী ব্রত পালন করে না। একাদশী ব্রত তো দেবদেবীরাও করে, ভগবানের ভক্তি লাভের জন্য, মনুষ্য জন্ম লাভের জন্য, ভক্তি করার জন্য। নারদ বললেন, বোঝো ঠেলা, তাহলে একাদশী ব্রত সবাইকে করতে হবে। ভগবানের উপাসনার সর্বোত্তম পদ্ধতি একাদশী ব্রত। কিছু করো আর না করো, এই ব্রতটা যদি করো, ভগবান তাতে সর্বজীব মধ্যে সন্তুষ্ট চিত্ত হয়, পরমাত্মক হয়। ব্রহ্মা বললেন, নারদ, তাই সবাইকে করতে হবে। এমনকি নারদ, কেউ যদি একাদশী ব্রত পালন না করে, কিংবা একাদশীর দিনে পিতৃ শ্রাদ্ধ আদি করে, পিতৃগণ পর্যন্ত তার সেই পিণ্ড তর্পণ গ্রহণ করেন না। নিয়ম হলো, একাদশীর দিনে শ্রাদ্ধ আদি এলে পরে একাদশীর দিনটা ছেড়ে দিয়ে পরে করা, এতে কোনো অপরাধ হয় না। গুনে দেখেছো 13 দিন ওই দিনই হচ্ছে, কারণ আমাদের এদিকে তো সচরাচর 13 দিন, আমাদের যেমন 11 দিন এই রকম নিয়ম প্রচলিত আছে। দেখা গেল সেই দিন 11 দিন পড়ে গেছে মহাপ্রভুর ভোগ, সেই দিন 13 দিন পড়ে গেছে শ্রাদ্ধ কর্মক্রিয়া। শাস্ত্র বলছেন একদম করা যাবে না, পরের দিন করতে হবে, সেই দিন ব্রত। আর যদি একাদশী পরে যদি মনে হয় যেটাতে কি হবে, ভয় করো না, মনে মনে হেসো, যে পূর্ণ আত্মা যে মারা গেল, সে একাদশীর পুণ্যফল পর্যন্ত সঙ্গে নিয়ে যাবে। এই 13 দিন তো তার আত্মা থাকে সেখানে, মুক্তি তো হয় না, অনেক বড় পথ পাড়ি দিতে হয়। তার উদ্দেশ্যে তো হবিষণ্ণ আদি গ্রহণ করছো, এবার তার উদ্দেশ্যে একদিন একাদশী হচ্ছে, ওই একাদশীরও পুণ্যফল পেয়ে ওর পরে আর কিছু দরকার থাকবে না ওর জীবনে। পিতা মাতা, যার উদ্দেশ্যে করছো, সে পরম মঙ্গলময় কৃপা লাভ করবে যদি একাদশী ব্রতকে তুমি তার উদ্দেশ্যে ওই হবিষ্যির মধ্যে একদিন পালন করিয়ে দাও, আর তারপরে গিয়ে তার শ্রাদ্ধ কর্ম করো, তাহলে সেই ব্রতের পূর্ণ ফল সে লাভের অধিকারী হবে। এটা আমাদেরকে বুঝতে হবে, এই ব্রতের মহিমা এই রূপে ভগবান জগতে প্রকাশ করলেন। তো যাই হোক, আজকে আমাদের ভগবানের পরম মঙ্গলময় কথাকে আমরা বিশ্রামের দিকে অগ্রসর করি। আমার 3 দিনের পাঠ প্রসঙ্গ এখানে বিশ্রাম। আগামীকাল আমাদের সোনালী দিদিভাইয়ের পাঠ আছে, আপনারা সকলে আসবেন, যেরকম পাঠ হয় সেই রকমই সেই সময় পাঠ হবে। আগামীকাল ব্যাসাসনে পাঠের দায়িত্ব সোনালী দিদিভাইয়ের আছে, আমরাও আসবো, আমরাও সবাই থাকবো, সবাই মিলে ভগবানের কথা কীর্তনে। আজকে আমাদের হরিকথা আমরা এখানেই বিশ্রাম রাখি। আবার কখনো ভগবান সুযোগ দিলে ভক্ত সঙ্গে বসে হরিকথা শুনব। ভগবানের মহিমা, ভগবানের ব্রত, ভগবানের নাম, ভগবানের এই ভক্তির পরম মহিমা আস্বাদন করে আমাদের এই পাপীয়সী মনুষ্য জন্মকে পূর্ণ আত্মা করে ভগবত লোকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হব। আজকে আমাদের ভাগবত কথার এখানেই বিশ্রাম। শেষেও একটা নিবেদন, একাদশী ব্রত সকলের কাছে চরণ ধরে নিবেদন, অবশ্য পালন করো, কারণ এর মতো পূর্ণ ব্রত আর জগতে নেই। আজকে আমাদের কথার এখানেই শুভ বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় গৌর।